লাস্ট ক্লাসে বলছিলাম যার যার একটা করে ইয়া বানাইতে, প্রেজেন্টেশনের জন্য ইনফো রেডি করতে, এক্সাম্পল রেডি করতে। ওগুলো করছেন তো? কে করছেন? কেউ করেন নাই? আগের গুলোতে তো হবে না, আগের গুলো তো আপনারা সবাই প্রায় সেম করছেন, কিন্তু যখন আপনি মার্কেট প্লেসে যাবেন অবশ্যই আপনার আর বাকিদের আলাদা হইতে হবে। কারোর সাথে কারোটা মিলা যাবে না, তাহলে মার্কেট প্লেস থেকে ব্যান করে দেওয়া হবে যদি কারোর সাথে কারো ওয়ার্ক মিলে। অথবা যদি গুগল থেকে ডাউনলোড করেও দেন তাও ব্যান খাবেন। কারণ আপনারা এতদিন যা করছেন সেগুলো হচ্ছে দেখে দেখে করছেন, সেম টু সেম করছেন, একদম সেম ডাটা ছিল। ওগুলো দিলে তো হবে না, ডাটা চেঞ্জ হতে হবে, কালার চেঞ্জ হতে হবে, সবকিছুতে পার্থক্য থাকতে হবে। গত ক্লাসে বলছিলাম যে আপনারা আলাদা বানাবেন যাতে হচ্ছে কারোর সাথে কারোর নাম মিলে, নাম চেঞ্জ করেন, ডিজিট চেঞ্জ করেন, দেন হচ্ছে কালার চেঞ্জ করেন, ডিফারেন্ট কিছু বানাইতে হবে। আচ্ছা, আপনাদের প্রেজেন্টেশনটা আমি দেখাই দিচ্ছি কিভাবে প্রেজেন্টেশন করবেন। এটা হইলে দেন হচ্ছে আপনাদের এই কদিন যা যা শিখছেন এগুলাকে প্র্যাকটিস করে নিজের মতো করে ডিজাইন করতে হবে, নিজের মতো করে ডাটা ইনপুট দিতে হবে যাতে হচ্ছে কারোর সাথে না মিলে। দেন ওইগুলা দিয়ে আপনারা হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করবেন। এখন আমি দেখাই দিচ্ছি। নিউতে যাব, এখানে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাই যাব। এটার ইন্টারফেস বাকিগুলোর মতোই প্রায়। আচ্ছা, এইখানে এগুলা আগে অন্য অন্যগুলোতে আমাদের হয়ে গেছে। থিম, তারপরে হচ্ছে পেজের সাইজ চেঞ্জ করে দেখাইছিলাম না, এ4 করা বা কাস্টম কোনো সাইজ দেওয়া, কাস্টম সাইজ দেওয়া দেখাইছিলাম। কাস্টম সাইজ কোনটা বলুন তো? এই যে কি বলে লেআউট করে গেল, এখানে না, ওয়ার্ডে ছিলাম না। এই যে সাইজ থেকে গিয়ে দেন হচ্ছে পেপার সাইজে গিয়ে নিজের মতো করে ইঞ্চি বা ইয়াতে ইঞ্চিতে কনভার্ট করে নেওয়া। কারোটা আবার মিলিমিটার আসবে ইঞ্চির জায়গায়, কারোটা সেন্টিমিটার আসবে। সেগুলাকে নিজের মতো করে পেজে সাইজ করে নেওয়া। কেউ আমরা চার কোণায় সাইজ করি, কেউ হচ্ছে নির্দিষ্ট একটা সাইজ করি যেটা আমরা প্রেজেন্টেশন ইউজ করব, ঠিক আছে? তো এখানেও আমরা সেম কাজ করতে পারি, যে স্লাইডের সাইজ চেঞ্জ করা। এটা হচ্ছে কোথায়, ডিজাইনে আছে। ডিজাইনে গেলে এই যে স্লাইড সাইজ, এখানে গেলে কাস্টম স্লাইড, এখানে অলরেডি দুইটা আছে, 4:3 আর ল্যান্ডস্কেপ। এছাড়া আমরা চাইলে আমাদের মতো করে করতে পারি। ধরো আমাদের বললো যে 1:1 করতে, মানে সব দিকে সমান সাইজ। আপনি এখানে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে দিলেন, 1:1 হয়ে গেল। আচ্ছা, এখন আসলে হচ্ছে এই যে স্লাইডটা দেখতেছেন এটাও কিন্তু পাওয়ার পয়েন্টের একটা স্লাইড। এখন এগুলো তো আপনারা নর্মালি যদি আমি এই পাওয়ার পয়েন্টটা ওপেন করি, দেখেন এটা কিভাবে আসে। দেখেন আমি যখন ক্লিক করব লেখাগুলা চেঞ্জ হচ্ছে বা অ্যানিমেশন আসতেছে, তাই না? আচ্ছা, এটা গেল হচ্ছে একরকম অ্যানিমেশন। দেন আপনারা যখন ভর্তি হইলেন তখন আপনাদের কোর্স মডিউল দেখানো হয়েছে, তাই না? কোর্স মডিউলে একরকম অ্যানিমেশন ছিল, যদি আমরা এখানে দেখি, এটাও পাওয়ার পয়েন্টে করা। আচ্ছা, এই অ্যানিমেশনটা করতে মোটামুটি সময় লাগছে, ঠিক আছে? তো যদি এখানে অ্যানিমেশনও দেখি, দেখেন অ্যানিমেশনের জিনিসটা খেয়াল রাখবেন, যখন অ্যানিমেশনটা শুরু হইলো প্রথমে কোনটা আসলো দেন কোনটা আসলো, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা যে মুভ হচ্ছে, এটা যে মুভ হচ্ছে, এটা কি, এটা একটা ভিডিও? না, এটা কোনো অ্যানিমেশন না, এটা একটা ভিডিও হইতে পারে, এটা একটা জিআইএফ ফাইল হইতে পারে। জিআইএফ ফাইল চিনি আমরা, ইমেজের মতোই কিন্তু এটা কি অ্যানিমেটেড। তো ওইগুলো এখানে বসানো যায়।
দেন হচ্ছে এখানে দেখেন একটা একটা করে আসতেছে, একটার পর একটা আসছে, তাই না? এটাও একটা অ্যানিমেশন, যে আপনি কোনটার পরে কোনটাকে আনবেন। দেন আমি যদি এখানে ক্লিক করি, মজার বিষয় হচ্ছে আমি এখানে যেখানেই ক্লিক করি না কেন পরবর্তী পেজ গ্রাফিক ডিজাইন আসবে, যেখানেই ক্লিক করি না কেন, কারণ আমি ট্রিগার সেট করি নাই। ঠিক আছে, ট্রিগার সেট না করে আমি শুধুমাত্র অন ক্লিক রেখে দিচ্ছি। যদি ট্রিগার সেট করতাম তাইলে এখানে ক্লিক করলে গ্রাফিক ডিজাইন আসতো, এখানে ক্লিক করলে ডিজিটাল মার্কেটিং আসতো, কিন্তু আমি তো ট্রিগার সিলেক্ট করি নাই। ট্রিগার সিলেক্ট না করাতে আমি এখন যেখানেই ক্লিক করি না কেন পরবর্তী স্লাইডে গ্রাফিক ডিজাইনই আসবে। আমি যখন পরবর্তী ক্লিক করলাম এখানে গ্রাফিক ডিজাইন চলে আসলো, এবং এই যে অ্যানিমেট হচ্ছে এটার একটা জিআইএফ ফাইল। ঠিক আছে, তো দেখেন দেন পরবর্তী যদি যাই আমরা, ছবিটা রোটেট হয়ে আসতেছে, দেন হচ্ছে টেক্সটটা হচ্ছে কি জাম্প করতেছে, এই সবগুলো আমাদের এখানে এক এক রকমের ইয়া। আর একটু যদি আমি ব্যাকে যাই, এই যে দেখেন এগুলোর অ্যানিমেশন যেমন তেমন। এই এখন যে অ্যানিমেশনটা হবে এটা কি হয়, এটা হচ্ছে পেজ অ্যানিমেশন। দেখবেন পেজটা বাম দিকে চেপে যাবে, তাই না? পরবর্তীটা দেখবেন এই জিনিসটা হবে না, পরবর্তী শুধুমাত্র এলিমেন্ট চেঞ্জ হচ্ছে। যখন আমরা গ্রাফিক ডিজাইনের পার্টটা শেষ করে ফেলবো, এই পার্টে দেখেন সবকিছু একইভাবে চলে যাচ্ছে। এবার যখন আমরা চেঞ্জ করব, দেখেন ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু চলে গেল। ঠিক আছে, একই রকম ভাবে যখন আমরা এটাকে চেঞ্জ করব, আবার ব্যাকগ্রাউন্ড চলে গেল, দেন আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে গেল। ঠিক আছে, আবার ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যখন আমরা একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যাচ্ছি, একটা সেকশন থেকে আরেকটা সেকশনে যাচ্ছি, তখন আমরা কি করতেছি, ব্যাকগ্রাউন্ডেও অ্যানিমেশন দিচ্ছি। এটাকে বলা হয় ট্রানজিশন। কি বলে? ট্রানজিশন। ঠিক আছে, যেমন এখানেও ট্রানজিশন আসলো, শুধুমাত্র কিন্তু অ্যানিমেশন না। আচ্ছা, এবার আসেন অ্যানিমেশন কোনটা, ট্রানজিশন কোনটা। ধরেন এই যে এখানে আমার এই যে পেজটা চেঞ্জ হলো, এই পেজ চেঞ্জ হওয়া হচ্ছে ট্রানজিশন। আর এখানে যখন আমার একটা এলিমেন্ট চেঞ্জ হচ্ছে, এলিমেন্ট গুলো মুভ হচ্ছে, এটা হচ্ছে অ্যানিমেশন। এতটুকু ক্লিয়ার আমরা? যে কোনো এলিমেন্ট যদি মুভ হয় সেটা হচ্ছে কি, অ্যানিমেশন। আর পেজ চেঞ্জ হলে সেটা হচ্ছে ট্রানজিশন। এখন তাহলে আমরা এরা দেখি। আচ্ছা, আম, আপনারা যেটা করবেন মূলত সেটা হচ্ছে আপনারা একটা এরকম পেজ নেবেন। পেজ নেওয়ার পরে একটু ব্ল্যাঙ্ক পেজে যাই, এখানে ব্ল্যাঙ্ক পেজে এমন আছে ক্লিক করলে লেখা আসবে, এগুলো ক্লিক করে জাস্ট ডিলিট করে দেন। এই যে এখানে ক্লিক করে ডিলিট, এখানে ক্লিক করে ডিলিট, একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। আপনি যদি এই নিউ স্লাইডে যান, এখান থেকে ব্ল্যাঙ্ক ক্লিক করেন, আরো একটা স্লাইড অ্যাড হবে, এরকম করে একাধিক স্লাইড অ্যাড হবে। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে স্লাইডগুলোতে ডিজাইন রাখা। হ্যাঁ, যে ডিজাইনগুলো আমরা হচ্ছে ডিজাইন রাখা বা ইমেজ লিখা লিখবো, ইমেজ বসাবো, যেগুলো দিয়ে মূলত আমরা অ্যানিমেশন করব। এখন আপনারা কি করতে যাচ্ছেন, আপনারা যাচ্ছেন হচ্ছে এইটা দিয়ে মার্কেট প্লেসে কাজ নেবেন, মানে এটা দিয়ে আপনি একটা প্রেজেন্টেশন বানাবেন নিজের সম্পর্কে, আপনি কি কাজ পারেন, তাই না? এটার জন্য কি করতে হবে, আপনার একটা ছবি লাগবে, কিছু টেক্সট লিখতে হবে। এখন জিনিসগুলো কেমন হবে একটু দেখে নিই আমরা। ফাইবারে সার্চ করলাম ডাটা এন্ট্রি গিগ ইমেজেস, এখানে ইমেজে ক্লিক করব। দেখেন এবার আপনার ছবি হইতে পারে, আরেকজনের ছবি হইতে পারে। ঠিক আছে, সেখানে ছবিটা বসাইলেন, আপনি কি কাজ পারেন সেটা ছোট ছোট একটু ব্রেকডাউন দিলেন, এই কাজ পারি, বা হচ্ছে আহ, যতটুকু পারেন আর কি। অথবা আপনি আইকন দেখাতে পারেন কোন কোন সফটওয়্যার পারেন। দেখেন এক একজন এক এক রকম ভাবে কিন্তু জিনিসটাকে উপস্থাপন করতেছে। এখন এই জিনিসটা আপনার উপর, আপনি কিভাবে উপস্থাপন করবেন। যেমন এই যে এখানের বিষয়টা, এটা একটা ইমেজ যেটা গুগল থেকে পাওয়া যায়, আপনি ডাটা এন্ট্রি ইমেজ লিখে সার্চ করলে অনেক ইমেজ আসবে, যেগুলো একটা পিএনজি ইমেজ নিয়ে বসাই দেবো আমরা এখানে। ইমেজ বসানো শিখছি কোথায়, ইয়াতে
ওয়ার্ডে যখন আমরা সিভি তৈরি করলাম, আইকন ডাউনলোড করলাম, আইকন আর এখানের ইমেজগুলো একইভাবে ডাউনলোড করব, পিএনজি ইমেজ যেটার ব্যাকগ্রাউন্ড থাকবে না। দেন দেখেন এখানে যে লেখাটা ইজিলি লিখতে পারবো, জাস্ট আপনার ব্রেন স্টর্মিং করা লাগবে লেখাটা কিভাবে সাজাবেন আপনি, তাই না? কোথায় কোন কালারটা দিবেন। এখানে দেখেন তো, এখানে যদি পড়েন কোন কথাটা আপনার আগে মাথায় চোখে আসতেছে? স্পেশালিস্ট আর ডাটা এন্ট্রি দুইটাই। রিজন হচ্ছে স্পেশালিস্ট হচ্ছে কালার ডিফারেন্ট, ডাটা এন্ট্রি হচ্ছে কি বড় আর বোল্ড। এই জিনিসগুলো ফোকাস রাখতে হবে। আমি যখন কোনো অনেক একই রকম জিনিসের মধ্যে কিছু উপস্থাপন করতে চাই, সেটা কি করবো আমরা বোল্ড করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, তাহলে কি এটা ইজিলি চোখে চোখে আসবে। দেন এরকম নানান রকমের আপনি বানাইতে পারেন, তবে ট্রাই করবেন সিম্পল রাখার, সিম্পল বলতে ক্লিন রাখার, যাতে আপনি কি বুঝাইতে চান ইজিলি বুঝি। এবার এখানে আপনি দেখেই কি মাথায় আসছে, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তাই না? আচ্ছা, ধরেন যদি বলি এখানে দেখে কি মাথায় আসছে, এটাতে আইকন গুলা, কিন্তু সে কি বলতে চায় বিষয়টা কি আসছে? আসে নাই। সে ডাটা এন্ট্রিতে সার্ভিস দেয়, এই কথাটা তো ঠিকমতো দেখা যাচ্ছে না, তাই না? তাহলে এরকম বানালে হবে? হবে না। আচ্ছা, তারপরে এখানে ডাটা এন্ট্রি কথাটা কোথাও মানে শুধু ডাটা এন্ট্রি লেখা, কিন্তু বড় করে লেখা আছে ডাটা এন্ট্রি এবার কি করবে, ঠিক আছে? তো এরকম আমরা সুন্দর করে বানাবো যাতে হচ্ছে আমাদের মেইন কথাটা চোখে পড়ে। ক্লিয়ার আমরা? ওকে, তো আমরা গুগলে সার্চ করব ডাটা এন্ট্রি গিগ ইমেজ, দেন ইমেজে আসবো। এখানে আসলে অনেক রকমের আমরা রেফারেন্স পাবো, এই রেফারেন্স গুলোকে ধরে আমরা বানাবো। যেখানে কি কি থাকবে বলেন তো? যদি পসিবল হয় আপনার সুন্দর একটা ছবি দিবেন, কিন্তু ওই কি বলে যে কোনো ছবি না, কিন্তু যেটাতে আপনাকে একটা প্রফেশনাল লুক দিবে, ঠিক আছে? কারণ হচ্ছে এইসব জিনিসে কিন্তু প্রফেশনাল লুক অনেক বড় একটা বিষয়। আপনি যদি যে কোনো ছবি দিয়ে দেন তাহলে কিন্তু কাজ হবে না। যদি প্রয়োজন পড়ে দোকানে যান, দোকান থেকে ছবি তুলে সেটা সফট কপি এনে সেটা বসান, দেখতে সুন্দর হইতে হবে। দেন দেখেন ছবি ব্যাপারে আসি, এই দুইজনের মধ্যে কোন ছবিটা বেটার মনে হয়? মহিলারটা। আবার যদি এখানে দেখি, অনেকে দেখবেন নিজের ছবি যে এইটা ভাল লাগে, ভাল লাগে না। কিন্তু এটা যদি সে সুন্দর মতো তুলতো, একটা সুন্দর পোজ নিয়ে ভালো একটা ইয়ে তুলতো, তাহলে কিন্তু ভালো লাগতো না? তাহলে দেখেন ছবিও বসাই, শুধু ছবি বসাইলেই হবে না, সে ছবিটা যে বসাইছে এইভাবে যদি সেলফি না দিয়ে সে সুন্দর একটা ছবি তুলতো, প্রফেশনাল লুকে একটা ছবি তুলতো, ব্যাকগ্রাউন্ড সাদা, ঠিক আছে, সে একটা ভালো লুক দিয়ে দাঁড়ায় আছে, তখন কিন্তু ছবিটা দেখতে ভালো লাগতো এবং জিনিসটাতে কি একটা অথেন্টিক ফিল আসতো। ওকে, তো এবার আসেন, শুধুমাত্র যে ডাটা এন্ট্রি করবেন এমন না, ডাটা এন্ট্রিতে তো অনেক কিছু, তাই না? এখন আপনি কি শুধুমাত্র ডাটা এন্ট্রি যদি বলেন, কাস্টমার বুঝবে কেমনে ডাটা এন্ট্রি কোন সার্ভিসটা দিচ্ছেন, তাই না? তাইলে সার্ভিসের একটা লিস্ট দেওয়া লাগবে না? তো তখন এই যে এরকম ধরেন লিখলেন, এই পাশে আপনি এগুলো না দিয়ে এই পাশে যে টিক চিহ্ন দিয়ে বা এরকম বুলেটিন দিয়ে দিয়ে মাই সার্ভিসেস লিখে সার্ভিসগুলো দিয়ে দিলেন, ঠিক আছে? নিজের মতো করে সাজাবেন, যাতে হচ্ছে বিষয়টা দেখলে বোঝা যায় হ্যাঁ আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট পেজ, কি কি সার্ভিস দিচ্ছেন। দেন সেকেন্ড পেজ থেকে কি আসবে বলুন তো? ফার্স্ট, এই ফার্স্ট স্লাইডে হচ্ছে আমরা কি সার্ভিস দিচ্ছি সেটার বড় করে লিখে মেইন কথাটা, দেন হচ্ছে আমরা টপিক গুলাকে তুলে দিব। হ্যাঁ, এবার আপনি যা ওই এমএস ওয়ার্ড এর, তারপরে এক্সেল এর এগুলার ইয়াগুলা লোগো গুলো বসাইতে পারেন, ঠিক আছে? কিন্তু ছোট করে, বেশি বড় করে না, যাতে দেখা যায়। দেন ফার্স্ট পেজে আপনি চাইলে ছবি বসাইতে পারেন, সুন্দর একটা ডিজাইন করবেন। তো মাথায় রাখবেন সিম্পল রাখবো, বেশি কালারফুল করবো না, মানে বেশি হিজিবিজি কালার দিব না। দেন হচ্ছে সেকেন্ড পেজ থেকে আমরা আমাদের শোকেস গুলো করবো, মানে আমরা কি কি কাজ পারি। এই যে আপনাদের এইচডব্লিউ লাস্ট ক্লাসে বললাম যে যেগুলো টপিক আমরা কমপ্লিট করেছি, সেই টপিক গুলো নিয়ে নিজের মতো করে ডিজাইন বানাতে হবে। সেই ডিজাইন গুলাকে কি আমরা এক এক পৃষ্ঠায় করে রাখবো, এক এক স্লাইডে করে রাখবো, যে প্রত্যেকবার স্লাইড চেঞ্জ হবে এবং কি আমার ডিজাইনটা, আমার যে ইয়াটা কাজগুলা আমার হইতে পারে প্রোডাক্ট রিসার্চ, হইতে পারে ওয়েব রিসার্চ, হইতে পারে হচ্ছে বেতনের যে স্যালারি শিটটা তৈরি করলাম, স্যালারি শিট, এরকম বিভিন্ন কিছু হইতে পারে। সেই জিনিসগুলো আমরা কি এখানে সাজাবো সুন্দর করে। যদি
পারেন এক পেজে একটা রাখেন আরো ভালো, ঠিক আছে? এভাবে আমরা প্রত্যেকটা জিনিস সাজা রাখবো। দেন এভাবে যতগুলা পেজ যায় বানাবো। এতটুকু ক্লিয়ার আমরা? এটা টোটালটা আপনাদের উপর, আপনারা কতটুকু ভালোভাবে করতে চান, আপনারা কতটুকু ভালোভাবে জিনিসটা করতে পারতেছেন আপনাদের উপরে। এত সময় দিবেন, ঠিক আছে? সময় দিবেন প্লাস অন্যেরটা দেখবেন। শুধুমাত্র যে আপনি বসলেন আপনি বানাতে পারবেন এমন না, আপনাকে অবশ্যই অন্য মানুষেরটা দেখতে হবে, ঠিক আছে? যেমন গুগল থেকে আমি আপনাদের দেখাইলাম, এরকম গুগল থেকে আপনিও অন্যজনেরটা দেখবেন, দেখে আগে বুঝবেন যে কারটা সুন্দর। আপনি তারটার মতো করে বানান, কিন্তু হুবহু বানানো যাবে না, এতটুকু মাথায় রাখবেন, ঠিক আছে? ওই স্ক্রিনশটটা এখানে এনে বসাবেন। আচ্ছা, এখন আপনি ওয়ার্ড ফাইলের লেখা এখানে লিখতে পারবেন, এটা নিয়ে আহামরি কিছু না তো। আপনি এখানে যদি বলি, আপনি যদি এখানে লিখতে যান, আচ্ছা বলতেছি। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাইছিলাম পিডিএফ থেকে কিভাবে ইমেজে রূপান্তরিত করা যায়, মনে আছে? তো আপনি যখন সেভ করবেন পিডিএফ এ, সেই পিডিএফটা কি করবেন, ইমেজ করে ইমেজটা এখানে বসাবেন, ঠিক আছে? তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, ধরুন আমি একটা ওয়ার্ড ফাইল নেই, শুধু যে পিডিএফ, মানে এটা তো ইয়ার ওই মাইক্রোসফটের একটা ইয়া সফটওয়্যার, তাই না? এখানেও পিডিএফ সাপোর্ট করে, তাই না? এখানেও পিডিএফ সাপোর্ট করে, এমএস ওয়ার্ডেও পিডিএফ সাপোর্ট করে। তাইলে ধরুন এই যে একটা এমএস ওয়ার্ডের ডকুমেন্ট, এটা এই মুহূর্তে আমি যদি পিডিএফ আকারে সেভ করি, দেখি আমরা যে এটাকে আমাদের ইমেজ আকারে সেভ ছাড়া আমরা কিভাবে ইউজ করতে পারি। পিডিএফ আকারে সেভ করলাম, ওকে, এটা পিডিএফ হয়ে গেছে। এবার এই পিডিএফটা যদি আমি ধরেন গেলাম হচ্ছে পাওয়ার পয়েন্টে, ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেনে গিয়ে আমি হচ্ছে পিডিএফটা কোথায় আছে, না ডেস্কটপে না, ব্রাউজ করতে হবে, শিট, এখানেই ছিল পিডিএফটা, ওকে, পিডিএফটা ঠিক আছে। এখানে আমি অল ফাইল দিয়ে নিলাম, দেন হচ্ছে পিডিএফটা ওপেন করলাম। এখন দেখেন পিডিএফটা বলতেছে যে এটা অনেক বড়, আসলে পিডিএফটা অনেক বড়, আমরা ওকে দেই। দেখেন পিডিএফটা আসছে, কিন্তু সমস্যা হচ্ছে একদম ভেঙে গেছে, তাই না? তাইলে এইভাবে কি আমরা ওপেন করতে পারবো না? তাহলে কি করতে হবে, ইমেজ আকারে করতে হবে, ওকে, ইমেজ আকারে করেন। তাছাড়া আমি যদি আরেকবার দেখি, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ যদি করি, ধরে নিয়ে এখানে ছেড়ে দেই, তাহলে বিষয়টা দেখেন শুধু পিডিএফটা আসে, ঠিক আছে? এবং এটা ক্লিক করলে কি হবে, এটা ওপেন করার অপশন দিবে, কিন্তু আমরা কিন্তু সেটাকে ইয়া করতে পারতেছি না, ওই যে ওইভাবে এখানে দেখাইতে পারতেছি না। তার মানে কি আমাকে এটা ইমেজে কনভার্ট করে ইমেজটা এখানে এনে বসাইতে হবে। ইমেজটা যদি বসাই তাহলে তো সমস্যা নেই, সমস্যা আছে? ইমেজটা যদি আমরা এনে বসাই তাহলে তো আমরা এই পাওয়ার পয়েন্টের যে স্লাইডগুলো আছে স্লাইডগুলোতে ইজিলি ইমেজটাকে বসাইতে পারতেছি। এখান থেকে ইনসার্টে গিয়ে ইমেজ নিয়ে ইমেজ বসাই দিবেন, ঠিক আছে? ইমেজ বসাই দিয়ে হ্যাঁ, এবার আপনি এক পেজে একটা ইমেজ রাখতে পারেন, এক পেজে দুইটা ইমেজ রাখতে পারেন, যেভাবে দেখতে সুন্দর লাগে। তবে আমি বলবো এক পেজে একটা ইমেজে রাখেন, যেটা টেবিল বা যেটা ইউজ করেন, ঠিক আছে? আর যদি ধরেন হচ্ছে সিভি, সিভি দেখাইতে চান, সিভি দেখাতে চাইলে আপনি এক পেজে দুইটা দুইটা সিভি ইজিলি বসাতে পারেন, এখানে একটা এখানে একটা, মানে দুইটা পেজে বসাতে পারেন। বা যদি একটা সিভি দুইটা পেজ হয়, দুইটা পেজ পাশাপাশি বসালেন, অথবা এক পেজের সিভি হলে দুইটা সিভি পাশাপাশি বসাইলেন, উপরে সুন্দর মতো লিখে দিলেন সিভি ডিজাইন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি বানালেন ইনভয়েস, লিখে দিলেন ইনভয়েস ডিজাইন। এই যে ডিজাইনটা করছেন কোন সফটওয়্যারে করছেন, বেটার হয় পাশে সফটওয়্যারের আইকনটা দিয়ে দিবেন, যাতে মানুষ বুঝে হ্যাঁ আপনি এটা এমএস ওয়ার্ডে করতেছেন, এটা এক্সেলে করতেছেন। দেন আপনি স্যালারি শিট করলেন, ঠিক আছে? প্রথমে এক্সেলের একটা লোগো দিলেন, দেন পাশে লিখলেন স্যালারি শিট। এরকম করে আপনি দেখান আপনি কি কি কাজ পারেন, যাতে কাস্টমার বুঝে হ্যাঁ আপনি কাজগুলা আসলে করতে। ওকে, তো এরকম করে যতগুলো পেজ হবে, হওয়ার পরে আমরা সেটাকে কি করব, অ্যানিমেট করব।
এবার আসলে আমরা অ্যানিমেশনের জন্য এটাতে চলে যাই। যেহেতু এখানে আমাদের অনেক ডাটা আছে, এখানে চলে যাই অ্যানিমেশনের জন্য। এদিকে একটু দেখি, নিউ স্লাইড নাও দেখলাম। আচ্ছা, লেআউট কি জিনিস দেখছি, কি বলুন তো? হ্যাঁ, না, লেআউট হচ্ছে এখানে যদি আসেন, আপনি কেমন নিবেন, ব্যাকগ্রাউন্ড নিচ্ছেন, যে আমরা যে প্রত্যেকটা স্লাইড নিচ্ছি, স্লাইডটা কেমন হবে, স্লাইডে কোনো লেখার অপশন থাকবে, টেক্সট বক্স আমরা পরবর্তীতে নিতেও পারি, তাই না? ইনসার্ট থেকে টেক্সট বক্স নিতে পারি, নাকি একটা ব্ল্যাঙ্ক হবে, পুরো ফাঁকা থাকবে। তো লেআউটও যা, এই যে এখান থেকে নিউতে গিয়ে যে আমরা ফাঁকা নিলাম একটু আগে, একই জিনিস, ঠিক আছে? তো লেআউট হচ্ছে মূলত ইউজ করি আমরা নিউ স্লাইড নেওয়ার জন্য। এবার আসেন ইম্পর্টেন্ট পার্ট, সেকশন। সেকশন জিনিসটা হচ্ছে, ধরুন এখানে কয়টা পেজ, পাঁচটা, পাঁচটা পেজ, এক একটা, এখানে কোনো সেকশন নাই, ঠিক আছে? এবার যদি আমি সেকশন ভাগ করতে চাই, লাইক এই একটা পেজ, এই একটা পেজ ধরলাম, ধরার পরে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে দেখি এখানে সেকশন অপশনটা আছে কিনা, না এখানে নাই। এই যে সেকশনটা, সরি, এই সেকশনটা এখানে কাজ করতেছে, এখানে কাজ করতেছে না। আমরা একটা নতুন স্লাইডটা একটু ওপেন করি, যে এখানে কাজ করবে, এখানেও করে না। ওকে, এই যে এখানে সেকশনটা আছে। ওকে, এখন দেখেন এই যে সেকশনের বিষয়টা, আপনি যদি এখানে একটা স্লাইড আছে আমার, আমি নিউ স্লাইডে গিয়ে আরেকটা নিলাম, এখন কটা স্লাইড হলো, দুটা স্লাইড। আচ্ছা, আমি আরেকটা স্লাইড নিই, তিনটা স্লাইড। এবার এই দুইটা স্লাইডকে একটা সেকশনে রাখতে চাই, দুইটা স্লাইডকে সিলেক্ট করব, সেকশনে আসব, দিলাম অ্যাড সেকশন, সেকশনের নাম কি হলো আনটাইটেল। রাইট ক্লিক করেন, এখানে রিনেম করেন, লিখলাম আমরা সেকশন 1, ঠিক আছে, রিনেম করে দিলাম। এখন সেকশনের নাম কি 1। এই সেকশনের মধ্যে কয়টা ইয়া আছে, দেখে তো কয়টা আছে, তিনটাই। আচ্ছা, আমি সিলেক্ট করে দেওয়ার পরেও সে এটা নেয় নাই, রিজন হচ্ছে আমাদের তো আর কোনো সেকশন নাই, এই জন্য সম্পূর্ণটা মিলে একটা সেকশন। এখন যখন আমি 3-এ আসবো, রাইট ক্লিক করব, 3-এ আসবো, এখানে এসে সেকশন, এটাকে সেকশন বলবো, অ্যাড সেকশন আছে আর কি রিমুভ অল সেকশন আছে, অল দিলে সব সেকশন রিমুভ হয়ে যাবে। এটাতে কোনো সেকশন আছে এই মুহূর্তে এক ছাড়া? আচ্ছা, এখানে আসি। ওকে, 3-এ আসার পরে আমি যখন এটাকে বলবো অ্যাড সেকশন, এখানে আরেকটা সেকশন অ্যাড হয়ে গেল। এবার যদি এটা বন্ধ করি, এখানে কি এখন দুইটা, 1 আর 2 মিলে একটা সেকশন, আর 3 মিলে একটা সেকশন। আর সেকশনটা আমরা কেন ডিফাইন করি, লাইক আমরা বললাম অ্যাবাউট, সেকশনের নাম দিলাম কি অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনে 5টা পেজ। তারপরে পরবর্তী সেকশনে গেলাম, নাম হচ্ছে ডিটেইলস, ওই সেকশনে দুইটা পেজ হলো, ঠিক আছে? এই জন্য আমরা সেকশন ওয়াইজ আলাদা করতে পারি, এবং সেকশন ওয়াইজ যদি আলাদা করেন অনেক সুবিধা আছে। যেমন হচ্ছে পেজের নাম্বারিং, মোটামুটি মানে কিছু ইয়া বলেন, কি বলে, ইফেক্ট বলেন, সেকশন ওয়াইজ দেওয়া যায়, শুধুমাত্র এই সেকশনেই আমাদের এই ইফেক্টটা করবে, ঠিক আছে? আচ্ছা, সেকশন গেল, দেন আসেন, কইছিলাম আমরা এখানে ফন্ট। ফন্টের বিষয়টা আগের মতোই, এখানে যা আগে যা ছিল সেটাই, শুধুমাত্র ডিফারেন্ট হচ্ছে এখানে ডিরেক্ট লেখা যায় না। এমএস ওয়ার্ডে যেমন ডিরেক্ট লিখতে পারতেন, ডিরেক্ট লেখা যাবে না। লিখতে হলে কি করতে হবে, ইনসার্ট থেকে শেপে গিয়ে টেক্সট বক্স নিতে হবে, টেক্সট বক্সের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? ওকে, আর এখানে ফন্টের বিষয়টা আগের মতোই, একটু জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ড্রপ শ্যাডোটা এখানে চলে আসছে। আর এই যে এটা হচ্ছে টেক্সটের, ধরেন হচ্ছে যেমন যে পাওয়ার লিখলাম, এই পাওয়ার লিখার যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে এখান থেকে আমরা কম বেশি করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখানে এক্সট্রা অ্যাড হয়েছে। ওকে, বাকি দেন বাকিগুলো আগের মতোই। এতটুকু ক্লিয়ার আমরা? দেন হচ্ছে এদিকে ভিডিও, অডিও আর রেকর্ডিং, এই জিনিসগুলো হচ্ছে আপনারা চাইলে ইনসার্ট করতে পারেন।
আগে যদি যেমন শুধুমাত্র ছবি ইনসার্ট করতে পারতাম, এখন কি কি ইনসার্ট করা যাবে? ভিডিও ইনসার্ট করা যাবে, অডিও ইনসার্ট করা যাবে, আবার স্ক্রিন রেকর্ডও করা যাবে। স্ক্রিন রেকর্ড কিভাবে করে? আচ্ছা, আমি না বারবার কেটে দিতেছি সিঙ্গেলটা। আচ্ছা, যদি আমরা দেখি ইনসার্টে গিয়ে ভিডিও, এবার অনলাইন থেকে নেবেন না পিসি থেকে? পিসি থেকে নিলাম, এখান থেকে একটা ভিডিও আছে, ছোট কিনা দেখি, অনেক বড় ভিডিও, কি আমরা একটা ছোট ভিডিও, ওকে, এটা ঠিক আছে 27 সেকেন্ডের। এই ভিডিওটা আমরা ইনসার্ট করলাম, ইনসার্ট করলে ভিডিওটা এখানে বসে যাবে। এবার ভিডিওতে প্লে করার একটা অপশন আছে না? আচ্ছা, ভিডিওটা একটু খেয়াল করবেন, এখন আছে, এখন তার মানে কি ভিডিওর উপরে আনলে আসবে, এটা হচ্ছে হোভার। এই ক্লিক করলে ফরম্যাট আসলো, ভিডিও ফরম্যাট, আর হচ্ছে কি প্লেব্যাক ফরম্যাট। এই ফরম্যাটটা হচ্ছে ইমেজের মতো, ইমেজে যেমন ড্রপ শ্যাডো দিতাম, একটা শেপের মধ্যে রাখতাম, এখানে সেম কাজ করা যাবে। আপনি একটা নির্দিষ্ট ইমেজের সাথে যা যা করতে পারতেন, এখানে একই কাজ করতে পারবেন। নির্দিষ্ট একটা বক্সের মধ্যে নিতে পারবেন, নির্দিষ্ট শেপে নিতে পারবেন, ঠিক আছে? তারপরে ড্রপ শ্যাডো দিতে পারবেন, ছোট যে এখান থেকে ধরে ভিডিওটাকে আপনি ছোট বড় করে একটা কর্নারে ইনপুট করতে পারবেন। কিন্তু ফার্স্ট স্লাইডটাতে একটা করতেছিল, স্কিলের স্লাইডটাতে বললাম এটা জিআইএফ ফাইল, তাই না? জিআইএফ ফাইলের মধ্যে আপনি এটাকে এখানে রাখতে পারবেন, ঠিক আছে? দেন আপনি ধরেন ব্যাকগ্রাউন্ড দিলেন। এখন এটা যদি আমরা আসি, ফরম্যাট তো গেল, বর্ডার শেপ এগুলো সব আগের মতো। প্লেব্যাকে আসি, প্লেব্যাকে আমাদের ডিফারেন্ট সেটিং আসবে। কি সেটিং? প্লে, আপনি চাইলে এটাকে সাউন্ড আছে একটা, এখন আমার এই সাউন্ডটা আসলে দরকার নাই, ভিডিওতে সাউন্ডটা আছে, আমি সাউন্ডটা রাখতে চাই না, জাস্ট ভলিউম থেকে কি করবেন, মিউট করে দিবেন, এটার ভলিউম আর থাকবে না। মন চাইলে আপনি এখান থেকেও লো হাই করে নিতে পারেন। ট্রিম ভিডিও, ভিডিওটা 4 মিনিটের, সরি 27 সেকেন্ডের, আমার 27 সেকেন্ডের ভিডিও লাগবে না, আমার লাগবে কত সেকেন্ডের? 10 সেকেন্ডের লাগবে, 5 সেকেন্ডের লাগবে। আমি কি করব? ট্রিম করব। ট্রিম করলে আমাকে বলবে স্টার্ট পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। আমি শুরু করলাম ভিডিওটা, ঠিক আছে? একটু ইয়ে হয়ে গেছে, ওয়েট করেন, হ্যাং হয়ে গেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা যখন আমরা ওপেন শুরু করব, এখান থেকে আপনার একটা লাইন যাবে আর এখানে ভিডিও চলবে। তো যেখানে আপনি শুরু করতে চান ওখানে পজ করে এই যে সবুজ কালার যে দাগটা আছে জাস্ট টেনে দিবেন। আবার যেখানে শেষ করতে চান ওখানে পজ করে এই লাল কালার দাগটা টেনে কতটুকু জায়গায় দিবেন। তারপর যখন আপনি ওকে প্রেস করবেন তখন শুধুমাত্র এই জায়গাটুকুই আপনার ভিডিওতে বারবার আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ক্যান্সেল করি, পুরোটাই বন্ধ হয়ে গেছে। এই যে টিমের বিষয়টা, তো এখান থেকে আপনার মনে হলো যে হ্যাঁ আমি এখান থেকে শুরু করতে চাই, জাস্ট এটাকে ধরে এখানে নিয়ে আসেন, ঠিক আছে? কত সেকেন্ড থেকে শুরু করতে চান সেখানে নিয়ে আসেন। আবার ধরুন আপনি এখানে বন্ধ করবেন, ঠিক আছে? এটাকে এখানে স্টপ রেখে এখানে এসে বাস এই সেকেন্ডটাকে হুবহু এখানে তুলেন, আবার এন্ডিং সেকেন্ডটাকে তুলেন, ঠিক আছে? ওকে দিলে এখন এতটুকু জায়গায় শুধুমাত্র আসবে, এর বাইরে আসবে না। আবারও মনে বন্ধ হয়ে যাবে। ওকে, আসছে, গেল, আমরা একটা নির্দিষ্ট টাইম পেলাম। এবার ভিডিওটা সরাসরি শুরু হচ্ছে না, ভিডিওটা ফেড হোক, ফেড বুঝি, দেখেন ফেড ইন, ফেড ইন যদি আমি এখানে একটু বেশি করে দেই, দেখেন এবার ভিডিওটা
বিষয়টা হচ্ছে এটা যদি একটা ব্যাকগ্রাউন্ড রাখি আমরা, তখন বিষয়টা আরো ভালোভাবে বোঝা যায়। ভিডিওটা একটু ব্ল্যাক স্ক্রিন হয়ে আসে, ঠিক আছে? এই ফেড আউটটাও সেম কাজ করে। আচ্ছা, দেন ভলিউমটা দেখলাম। এই যে স্টার্টের যে বিষয়টা, আমরা যখন একটা অ্যানিমেশন মানে আমাদের প্রেজেন্টেশন শুরু করব, শুরু করলে দুই রকম জিনিস হয়। একটা হচ্ছে এই অ্যানিমেশনগুলা অটোমেটিক শুরু হয়, আর একটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লিকে ক্লিকে শুরু হয়। এবার আমরা কখন অটোমেটিক রাখবো, কখন প্রত্যেকটা ক্লিকে রাখবো, এটা ডিপেন্ড করতেছে আমাদের চাহিদার উপরে। এই বিষয়টা আমি ক্লিক করলে অ্যানিমেশন হবে, অথবা এই জিনিসটা আমি ক্লিক না করলেও অটোমেটিক অ্যানিমেশন হয়ে যাবে। আমার যখন যেটা প্রয়োজন, ধরুন আমার ভিডিওতে প্রয়োজন, কোনো ক্লিক ক্লিক করবো না, আমি প্রেজেন্টেশন ওপেন করা মাত্র ভিডিও শুরু হয়ে যাবে। তখন আমি কি করব, এই স্টার্টটাকে দিব হচ্ছে অটোমেটিক্যালি, ঠিক আছে? এবার আমি যখন এখান থেকে, যে এটা প্রেজেন্টেশনের আইকন, যখন আমি এটা প্রেজেন্টেশন আইকনে ক্লিক করব, ভিডিওটা অটোমেটিক শুরু হয়ে যাবে, আমার কোনো কিছু ক্লিক করতে হবে না। আর যদি আমি রাখতাম ক্লিক অনলি, এই প্রেজেন্টেশন শুরু করার পরে যে কোনো এক জায়গায় একটা ক্লিক করতে পারবে, অথবা কিবোর্ডে স্পেস বাটন ক্লিক করতে হবে যাতে এটা শুরু হয়, ঠিক আছে? এটা বলা হচ্ছে অন ক্লিক। হয় কিবোর্ডের স্পেস বাটন চাপ দেন, অথবা আপনি মাউস দিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক করেন যাতে হচ্ছে এটা স্টার্ট হয়। এতটুকু ক্লিয়ার আমরা? আচ্ছা, হাইড হোয়াইল নট প্লেইং, এটা যদি দেই আমরা, ধরেন ভিডিওটা শেষ, এটা যদি দিয়ে দেই প্রেজেন্টেশনে, ভিডিওটা শেষ হওয়ার পরে ভিডিওর জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ভিডিওটা থাকবে না। আর এটা না দেই, তাহলে প্রেজেন্টেশনে কি হবে, ভিডিওটা প্লে হওয়ার পরে শেষ হয়ে যাবে এবং ভিডিওটা ওই জায়গায় স্টপ হয়ে বসে থাকবে। লুপ আনটিল স্টপ, এর মানে হচ্ছে ভিডিও শেষ হয়ে আবার শুরু হবে, আবার শেষ হবে, আবার শুরু হবে, যে পর্যন্ত না আপনি বন্ধ করবেন। রিওয়াইন্ড আফটার প্লেইং, ভিডিও শেষ হয়ে উল্টা দিক থেকে আবার প্লে হবে, ঠিক আছে? এটা ছিল ভিডিওর। একইভাবে আপনি যদি অডিও বসান এখানে, একইভাবে একই রকম কাজ করা যায়। আপনি ভলিউম কম বেশি করতে পারবেন, কাটতে পারবেন। দেন হচ্ছে ফেড, অডিওতে ফেড বিষয়টা হচ্ছে আস্তে করে শুরু হবে ফেডিং, আর ফেড আউট হচ্ছে কি লাস্টের দিকে ভয়েসটা ডাউন হয়ে শেষ হবে, এটা হচ্ছে ফেড আউট। ওকে, অডিওতে সেম জিনিসগুলোই আছে। স্ক্রিন রেকর্ড, স্ক্রিন রেকর্ডের বিষয়টা হচ্ছে ইনসার্টে যান, স্ক্রিন রেকর্ডিং করেন। আম, আপনাদের স্ক্রিনশট দেখাইছিলাম না? হুম, বুঝিনি। ইফেক্ট দিতে এখন যদি ডিজাইন করেন মানে এডিট করেন, তাহলে আলাদা এডিটের সফটওয়্যার আছে, সফটওয়্যার এখানে করা যাবে না। এখানে সর্বোচ্চ আপনি শ্যাডো ট্যাডো দিতে পারবেন। আচ্ছা, স্ক্রিন রেকর্ডটা এমএস ওয়ার্ডে আমরা দেখাইছিলাম তাই না, স্ক্রিনশট নেওয়া। আচ্ছা, এখানে স্ক্রিনশট ওখানে নেওয়ার পরে কি হইতো বলেন তো? স্ক্রিনশট হওয়ার পরে এখানে আবার বসে যেত না? এই বিষয়টা এখানে হবে। আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন, স্ক্রিন রেকর্ড অন করে আপনি যা যা করতেছেন করেন, করার পরে স্ক্রিন রেকর্ডটা বন্ধ করবেন, আর তখন কি কি করলেন সবকিছু এখানে চলে আসবে। দেখি আমরা স্ক্রিন রেকর্ড অন করলাম, এরিয়া সিলেক্ট করুন যে কতটুকু জায়গা রেকর্ড করতে চান। আমি বললাম পুরোটাই রেকর্ড করতে চাই, লাইক এতটুকু রেকর্ড করতে চাই, ঠিক আছে? আমি উপরেটুকু রাখবো না, দিলাম, ক্লিক করেন। আচ্ছা, অডিও অন করা আছে এবং এই যে পয়েন্টার অন করা আছে, আমি যখন মাউস নাড়াচ্ছি এই মাউসটাও কিন্তু দেখা যাবে, আবার আমি কথা বলতেছি অডিও আসবে। আচ্ছা, সবকিছু হয়ে গেলে আমি যখন এটাকে এখন স্টপ দিব, এখানে চলে আসছে, এটা একটা ভিডিও দেখেন, কথাও আসছে, সব আসতেছে, ঠিক আছে? এবং এটা একটা ভিডিও আকারে সবকিছু একইভাবে চলে আসছে। এইভাবে আপনি চাইলে এখানে রেকর্ডিংও করতে পারেন, আপনি কি কি করাচ্ছেন সেই রেকর্ডিং এখানে করবেন, রেকর্ডিং ক্লোজ করার পরে সেই রেকর্ডিংটা এখানে আবার সেভ হয়ে যাবে, আপনি এটাকে সেভ করতে, আপনি এটাকে ফাইনালি এখান থেকে আবার ভিডিও আকারে সেভ করতে পারেন। রাইট ক্লিক করি, এখানে প্রিভিউ অপশন আছে, সেভ অ্যাজ পিকচার আছে, আবার সেভ মিডিয়া অ্যাজ আছে, তাই না? এখানে ক্লিক করলে আমাকে দিবে এটা একটা ভিডিও আকারে সেভ করার অপশন। তার মানে আমি এতক্ষণ কি কি করলাম, সবকিছু ভিডিও আকারে সেভ করে রাখতে পারবো। তাইলে আপনাদের যদি বলি আপনারা কোনো একটা ইফেক্ট পারতেছেন না, তখন কি করবেন? স্ক্রিন রেকর্ডটা অন করবেন, অন করে আপনি কিভাবে ইফেক্টটা দিতেছেন সেটা রেকর্ড করবেন, রেকর্ড করে সেই ভিডিওটা যদি পাঠায় দেন, আমরা দেখলে বুঝতে পারবো যে আপনি কি কি কারণে এটা পারতেছেন না। আচ্ছা, দেখি আমরা মোটামুটি কতটুকু আগাইলাম, এতটুকু হয়ে গেছে। ওকে, এখন বাকি কি,
ভিডিও আকারে সেভ করা, রেকর্ড স্লাইড শো, ওই যে স্ক্রিন রেকর্ডিং আর রেকর্ড স্লাইড শো। ওকে, তাহলে ট্রানজিশন অ্যানিমেশন আর ভিডিও আকারে সেভ করা। আর এদিকে থিম, স্লাইড সাইজ, ফরম্যাট ডিজাইন এগুলো সব আগের মতোই, এগুলো ডিফারেন্ট কিছু নাই। ওকে, তাহলে এই তিনটা জিনিস হলে আমাদের পাওয়ার পয়েন্ট শেষ। এই তিনটা জিনিস এবার আসি আমরা এগুলো কিভাবে অ্যাপ্লাই করব। এই তিনটা জিনিসের উপরে, মানে এই দুইটা আর কি, এই দুইটার উপরে ডিপেন্ড করে আপনি এটাকে কতটা ভালোভাবে ইউজ করতে পারেন। আর এগুলো সবকিছু দেওয়ার পরে আমরা এটাকে ভিডিও আকারে সেভ করব। নর্মালি তো পাওয়ার পয়েন্ট হিসেবে সেভ থাকবেই, আমরা এটাকে ভিডিও আকারেও সেভ করতে পারি, পিডিএফ আকারে সেভ করতে পারি। ঠিক আছে, এখান থেকে বের হয়ে যাই, আমাদের এখানকার কাজ শেষ। এক্সেসটা আমরা দেখবো না, রিজন হচ্ছে এক্সেসটা এখানে দেখে লাভ নাই। এক্সেস এখানে ছোট্ট ইন্ট্রোডাকশন ক্লাস, যেটা করা না করা এক সমান। কারণ এক্সেস যদি আপনি জান, এক্সেস শিখতে হলে আপনাকে ডাটাবেস ম্যানেজমেন্ট শিখতে হবে। এখানে আপনার রিলেশনশিপ আছে, বহুত কিছু আছে। ঠিক আছে, প্লাস ওগুলো আপনাদের নর্মাল ডাটা এন্ট্রি কাজে কোনো কাজে আসবে না। ঠিক আছে, এখন দেখি আমরা এবার এখানে ইফেক্ট গুলো অ্যাপ্লাই করব। এখানে মনে আছে এটা এটা যদি আমরা একটু দেখি, গুগল থেকে ডাউনলোড করি। এটা হচ্ছে একটা জিআইএফ ফাইল। কিসের? এটা হচ্ছে একটা কি বলে, ধরুন গ্রাফিক ডিজাইন লিখলাম গুগলে। গুগলে সেটা যদি লিখি, আচ্ছা আমরা ডাটা এন্ট্রি হিসাব করি, ডাটা এন্ট্রি রিলেটেড থিং, ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে জিআইএফ। ঠিক আছে, ডাটা এন্ট্রি জিআইএফ লিখলাম। এখানে ইমেজে যাব, ওকে। এবার জিআইএফ গুলোতে এখানে জিআইএফ লিখে থাকবে, কোনায় জিআইএফ লেখা থাকবে। এবার ডাটা এন্ট্রি করতেছে, যেমন এই যে এটা ডাটা এন্ট্রি করতেছে, যদি আমরা ক্লিক করি ওপেন হবে, ওয়েট করবে, এটাতে কি কি মুভমেন্ট আসে দেখার জন্য। ছোট্ট একটু মুভমেন্ট, তাই না? আপনি চাইলে এটাকে রাইট ক্লিক করে সেভ এজ দিয়ে এটাকে আপনি জিআইএফ আকারে সেভ করতে পারেন। এরকম নানান রকমের জিআইএফ থাকতে পারে, এটা হইতে পারে, বা এই যে এখানে হইতে পারে আপনি টাইপিং করতেছেন, দেখাচ্ছেন আপনি টাইপিং পারেন। ঠিক আছে, তো আপনি কেমন নিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনারা যে শুধুমাত্র ডাটা এন্ট্রি লিখে গিগ তুলবেন এমন কিন্তু না, বা সার্ভিস দেখাবেন। আপনি চাইলে প্রত্যেকটা সার্ভিস আলাদা আলাদা করে দিতে পারেন। যেমন আপনি চিন্তা করতেছেন আমি শুধুমাত্র সিভি ডিজাইন করবো, তাহলে আপনি কি করবেন, শুধুমাত্র সিভি ডিজাইন নিয়ে বানাবেন। যেখানে সিভি ডিজাইন যেখানে আপনি প্রথম ইন্ট্রোডাকশনে কি করবেন, যে আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল রিজিউমি, সিভি, কভার লেটার। দেন পরবর্তী পেজে আপনি বিভিন্ন রকমের সিভি দেখান, রিজিউমে দেখান, কভার লেটার দেখান। ঠিক আছে, দেন আপনি ওটা পুরোটা শুধুমাত্র সিভি নিয়েই করেন। যেমন ধরুন হচ্ছে আপনি যদি এটাই চিন্তা করেন, আমি এটাই ইউজ করব, এটা আমি সেভ করি। এখন আমাদের এখানে যেটা আছে এটাকে আমি রিপ্লেস করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারটা এটার সাথে আসলে ম্যাচ করে দেওয়া। ঠিক আছে, আমি যদি ইমেজটা ডিলিট করে দেই, দেন ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে নর্মাল পিকচারের মতোই আমি এই ইমেজটা এখানে এনে বসাইলাম। এখানে এনে, সরি পরবর্তী পেজে চলে গেছি, এখানে আনেন, এখানে আনার পরে এটাকে সুন্দর মতো বসান। ধরুন এখানে বসাইলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি ধরলাম, শেপটাকে এখানে এসে জাস্ট হচ্ছে আইড্রপার নিয়ে এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিয়ার? আমরা এটা তো এমনি মুভ হয়, তাই না? আচ্ছা, এবার ইফেক্টের যে বিষয়টা আছে, এই দুটাকে একটা গ্রুপ করবো যাতে একই সাথে আসে। এটা ধরবো শিফট ধরে, এটা ধরবো রাইট ক্লিক করে গ্রুপে গিয়ে একটা গ্রুপ করবো। এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা গ্রুপ আছে। প্রথমে কে আসে? এটা, পরে আসে এটা। আচ্ছা, এটার আমি ইফেক্টটা বন্ধ করে দিই। ঠিক আছে, এটা একটা ইফেক্ট ছিল, এটা জুম ইফেক্ট ছিল, আমি এই ইফেক্টটাকে বন্ধ করে দেই। এই মুহূর্তে যদি আমি এটাকে ওপেন করি, দেখবেন প্রেজেন্টেশনে কোন ইফেক্টই আসবে না, এটা ডিরেক্ট চলে আসবে। ঠিক আছে, ডিরেক্ট চলে আসবে। এখন দেখেন এই যে এটা মুভ হচ্ছে, তাই না? আচ্ছা, মুভ হচ্ছে, আমি ক্লিক করছিলাম তাই। দেখেন আমি আবার যদি আসি স্লাইডটাতে, দেখেন অটোমেটিক মুভ হচ্ছে। আমি কিন্তু এবার ক্লিক করে দিই, অটোমেটিক মুভ হচ্ছে। রিজন হচ্ছে এটা একটা জিআইএফ ফাইল, কাজই হচ্ছে কি অটোমেটিক মুভ। মুভ হবে তো হবে, এটা কোনো শেষ নাই, সারাক্ষণ এমন হইতেই থাকবে। ঠিক আছে,
শেষ হবে আবার শুরু হবে, শেষ হবে আবার শুরু হবে। হুম? যে কোনো যে কোনো ইমেজ আপনি বসাতে পারেন, ঠিক আছে? যে কোনো জিএফ ফাইল আপনি বসাবেন, এভাবে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত change করবেন। আচ্ছা, এবার এখানে আমরা একটা অ্যানিমেশন দিব। অ্যানিমেশনটা দিয়ে আমরা দেখব যে এগুলোকে কিভাবে আরো সুন্দর মতো আনা যায়। এখানে ক্লিক করুন গ্রুপটাতে। আমি চাই সবগুলা মিলে অ্যানিমেশন আসে, এই জন্য গ্রুপ করে রাখছি যাতে একবারে অ্যানিমেশনটা আসে। ট্রানজিশন কখন দিব? এক পেজ থেকে আরেক পেজ যাওয়ার ইফেক্টটা। আর অ্যানিমেশনটা হচ্ছে পেজের এলিমেন্টারি ইফেক্ট। এই অ্যানিমেশনে যদি অ্যাপ্লাই করি, এটা দেখেন কিভাবে আসলো বলুন তো? ট্যাপ করে আসতেছে, তাই না? আচ্ছা, এটা আস্তে করে আসলো, এটা ফ্লাই ইন হইলো, এটা ফেড ইন, ফ্লোট ইন, স্প্লিট, তারপরে ওয়াইপ। কিভাবে চান সেভাবে দেন, তবে বিয়ে বাড়ির এডিট করার মতো আবার দিয়েন না, ঠিক আছে? সুন্দর লাগবে এমন কিছু দেন, যেমন এটা দেখেন, বা হচ্ছে আবার এরকম কিছু দিয়েন না। যেমন এই যেটা দেখেন ড্রপ করে পড়তেছে। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এর পাশাপাশি বিভিন্ন সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারি, ঠিক আছে? এটা যখন আসলো, আমরা এখানে একটা সাউন্ড ইফেক্ট দিতে পারি। অলরেডি এখানে সাউন্ড ইফেক্ট মনে হয় আছে, দাঁড়ান দেখি, আমরা এখানে সাউন্ড অনেক সময় থাকে। আচ্ছা, এটাকে পরে দেখি। পালস আছে, ঠিক আছে? আমি এখানে আপাতত রাখলাম জুম। দেন পরবর্তীতে আসলাম, এখানে এসে এটাকে দিলাম হচ্ছে, আমি কি দিব, ফ্লোট ইন, ঠিক আছে? দুটো হয়ে গেল। খেয়াল করুন, ক্লিক করার পরে অপশন আসছে, তাই না? অপশন যদি দেই, জুমটা যে হইলো, কিভাবে হইলো? এটা সেন্টার থেকে জুম হয়েছে না? অপশনে বলতে আরেকটা অপশন আছে, স্লাইড সেন্টার। এটা এইভাবে জুম হইলো, দেখছেন? এটা জুম হলে কিভাবে নিচের থেকে জুম হয়ে উঠতেছে। আপনি কোনটা রাখবেন আপনার উপরে ডিপেন্ড করে। ধরুন আমি আপাতত এটা দিলাম। এখানে যদি আসি, অপশন দিচ্ছে কোন দিক থেকে এটা আসবে। শুধু নিচের থেকে আসবে এমন না, ডানে এবং নিচে থেকেও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশন হচ্ছে, এখানে অলরেডি একটা অ্যানিমেশন দিছি আমরা, আমি আরো একটা অ্যানিমেশন দেব। ক্লিক করলাম, আরেকটা অ্যানিমেশন কি দিব? আরেকটা অ্যানিমেশন দিব হচ্ছে পালস। এখন কটা অ্যানিমেশন হলো? দুইটা। আচ্ছা, পালসটা কখন দিছি বলুন তো? প্রথমে দিছি এখানে 2, 3। পালস অ্যানিমেশনটা কত নম্বরে? 3। তার মানে প্রথমে এটা আসবে, এটা হবে, এটা হওয়ার পরে আবার পালস হবে এটাতে। আমি যদি চাই অ্যানিমেশনের ইয়াটা চেঞ্জও করতে পারি, ঠিক আছে? না, বাড়ানো বলতে হচ্ছে আগে পরেও করা যাবে, যে পালসটা সেকেন্ডে হবে, এটা থার্ডও হবে, আবার একই সাথে হবে এমনও করা যায় যে পালস এবং এটা একই সাথে, মানে এটার যে ইয়াটা নাম্বারিংটা আমরা অ্যারেঞ্জ করতে পারি। এটা করতে হবে কি দিয়ে? অ্যানিমেশন প্যান দিয়ে। আচ্ছা, একটু দাঁড়ান, আসতেছি আমি। ওকে, তো আমরা অ্যানিমেশন প্যানে আসি। প্যানে আসার পরে এখানে তিনটা দেখতে পাচ্ছি সিরিয়াল আছে, তাই না? আমি বললাম, আচ্ছা, এবার অ্যানিমেশন প্যানে এই বিষয়টা হইতে পারে এমন যে এটা হচ্ছে 1, ঠিক আছে? এখানে আমি ক্লিক করি। হ্যাঁ, এটা হচ্ছে 1 আর থার্ড, দেখেন এখানে 1 আর 3 দেওয়া, আর এখানে হচ্ছে কি 2 নাম্বার দেওয়া। এবার আমি চাচ্ছি এরকম যে এইটা 2 নাম্বার আসবে। তো প্রথমে কি হবে? জুম ইন হবে, তারপরে কি হবে? পালস হবে, এরপরে গিয়ে এটা আসবে। তাহলে আমি কি করব? অ্যানিমেশনটাকে জাস্ট ধরে এভাবে উপরে দিব, ঠিক আছে? তাহলে এখন কি হবে বলুন তো? প্লে করি, দেখেন, ঠিক আছে? আচ্ছা, আমি চাই এবার ডিফারেন্ট আগের মতো, এবার দেখি প্লে করি। সরি, যে ফার্স্টে আসেন, প্লে করেন, এটা আসলো, এটা আসলো, দেন পালস করব। আচ্ছা, এবার আমি চাই কিভাবে হবে? আসলো, এটা কত নাম্বার? জুম ইন 1 নাম্বার, পালস 2 নাম্বার, আর এটা কত নাম্বার? 3। আমি চাই পালসও 2, এটাও 2, পসিবল? কিভাবে দেখেন? এটাকে রাখতে হবে কোথায়? আচ্ছা, আরেকটা বিষয় হয়ে গেল কিন্তু সব ক্লিক অন। ক্লিক অন মানে কি বলেন তো? ক্লিক করলে একমাত্র এটা শুরু হবে, নাহলে হবে না। আমি এটা কি করব? ক্লিক অন দিব না, আমি প্রথম যে অ্যানিমেশনটা আছে এটা দিব হচ্ছে কি, প্রথমটা দিব ক্লিক অন। কারণ প্রেজেন্টেশন যখন আমরা ওপেন করি, ওপেন করলে প্রেজেন্টেশন আসতে একটু দেরি হয়, তখন প্রথম অ্যানিমেশনটা হয়ে যায় অলরেডি। এজন্য প্রথমটা দিব আমরা কি, ক্লিক অন। পরের অ্যানিমেশনটা দিব আমরা
উইথ প্রিভিয়াস আর আফটার প্রিভিয়াস। এখন সব অ্যানিমেশনের সাথে উইথ প্রিভিয়াস যায় না, এটা অলরেডি ছোট থেকে বড় হচ্ছে, ওই সময় যদি আমরা পালস দেই দেখা যাবে না, এই জন্য আমরা দিব কি, এটা বলুন তো, আফটার প্রিভিয়াস। এবার এটা কত নম্বর হয়ে গেছে? 2 নম্বর। এটা এটা কি দেবো আমরা বলুন তো, উইথ প্রিভিয়াস। তাহলে কি হলো এখন, প্রথম এটার জুম ইন হওয়ার পরে পালস হবে এবং পালসের সাথে সাথে আবার এটাও হবে। দেখেন এটা ইয়ে দেখেন, অ্যালাইনমেন্ট দেখেন বরাবর আসছে। আচ্ছা আমরা এবার একটু কাজ করি, সেটা হচ্ছে ডিউরেশন বাড়ায় দিই, এটা খুবই দ্রুত হচ্ছিল। এই যে জুম ইন হবে, আমরা বললাম জুম ইন হবে হচ্ছে 1.5 সেকেন্ড, 2 সেকেন্ড লাগে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে পালস, পালস হবে বললাম আমরা 2 সেকেন্ড ধরে পালস হবে, এবং এই 2 সেকেন্ড পর্যন্ত আবার কি হবে, এটাও আসবে। সর্বমোট কয় সেকেন্ড হলো? 4 সেকেন্ড, কারণ এই দুটো তো একসাথে হবে, তাহলে 4 সেকেন্ড। ওকে, এবার আমরা প্লে করি, দেখেন এটা আসলো, ওটা দেখেন পালস করতেছে, আবার এটাও আসলো। ক্লিয়ার আমরা? এবার এটা আপনি কতটুকু ক্রিয়েটিভিটির সাথে কোনটা কখন দিবেন, কোনটা কাট, কোনটার সাথে ভালো লাগবে, ঠিক আছে, এই বিষয়গুলো আপনার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা এখানে একটা বিষয়, আমি প্লে দেওয়ার পরে কিন্তু এটা আমার ক্লিক করা লাগে নাই, এটা অটোমেটিক শুরু হয়, কিন্তু যখন আমরা প্রেজেন্ট করব তখন কিন্তু প্রথমে একটা ক্লিক দিয়ে নিতে হবে, ঠিক আছে। এখানে আর কিছু দেখা যাক আছে কিনা। সাউন্ডের একটা অপশন তো ছিল, আচ্ছা আরেকটা বিষয় ডিলে। ডিলেটা হচ্ছে আপনি ক্লিক করলেন, ধরেন আপনি গ্রুপ 1 এর 11 মানে এটার পরে পালস শুরু হবে, কিন্তু পালসটা আপনি বললেন একটু ডিলেতে শুরু হবে, তখন কি ওই পালসটা একটু পরে শুরু হবে, ঠিক আছে। আপনি চাইলে কি ডিলে করাইতে পারেন, যে পরে শুরু, ঠিক আছে, যে ইমিডিয়েটলি শুরু না হয় একটু পরে শুরু হবে, এরকম আমরা ডিলে করতে পারি। দেন হচ্ছে আপনি চাইলে এটার পাশাপাশি এখানে আপনি ইয়া করতে পারেন, যে ইয়াটা কি বলে, সাউন্ডের যে বিষয়টা আছে, সাউন্ডের বিষয়টা আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। সাউন্ডের বিষয়টা যখন আপনি দিবেন তখন সেম ভাবে মাথায় রাখবেন, সাউন্ড যখন বসাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, ওটাকে আপনি কি করবেন, অটো হাইড রাখবেন। অটো হাইড রাখলে দেখা যাবে না, অথবা কোনো একটা ব্যাকগ্রাউন্ডের পিছনে রাখবেন, কারণ সাউন্ডের যে আইকনটা, আইকন দেখা যায়। আপনার ওর উপর যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেন, লাইক আপনি লোগোর পিছনে সাউন্ডটাকে বসায় রাখলেন, লোগোর পিছনে রাখলে দেখা যাবে না। দেন হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে সাউন্ডের বিষয়টাতেও আপনি এরকম অ্যানিমেশন দেন, অথবা দিলেন না অ্যানিমেশন, দরকার নাই। আপনি সাউন্ডের যে বিষয়টা আছে এটাকে হচ্ছে আপনি শুধুমাত্র যখন কি বলে অ্যানিমেশনটা শুরু হবে তখন আপনি এই সাউন্ডটাকে বসান, ঠিক আছে, ওই সময় বসান যাতে হচ্ছে ওই সময় আওয়াজটা হয়। ওকে, বিষয়টা হচ্ছে আপনি কখন বসাচ্ছেন তখন কিন্তু জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখি আমরা, কি আছে, মুভ আর্লিয়ার, এই যে আমরা এখানে ধরে ধরে মুভ করলাম না, এটা আমরা এখানে ক্লিক করে করে করতে পারি, ঠিক আছে। দেন আপনি এখানে দেখতে পারবেন 1 নাম্বার মানে কি একসাথে দুটো অ্যাপ্লাই হবে। আপনি এখানে দেখতে পারবেন যে কোনটা কত নাম্বারে আছে অ্যানিমেশনটা, এটা শুধুমাত্র সিলেকশন প্যান অন করে রাখবো আমরা। ট্রিগার, ট্রিগারের যে বিষয়টা আছে বলছিলাম, লাইক এই যে এটা যদি আমি ট্রিগার করি, ট্রিগার ধরলাম ক্লিক অফ, ক্লিক অফ কি আছে, রেক্টাঙ্গেল 16 11 4, গ্রুপ 4 হচ্ছে এটা, কেমনে বুঝবো, গ্রুপ 4 এ ক্লিক করি, দেখেন যে এখানে লাইট আসছে, এটা হচ্ছে গ্রুপ 4। 11 হচ্ছে একটা ইফেক্ট, এটা আসবে না, এই যে 11 হচ্ছে এটা, ঠিক আছে। আর গ্রুপ 4 এর মধ্যে আবার, গ্রুপ 4 এর মধ্যে হচ্ছে এটা ভাঙলে দেখতে পারবো আমরা আরো ইয়াগুলো আছে, যেমন এই যে এটা আছে, ঠিক আছে, এটা রেক্টাঙ্গেল আছে। এখন ট্রিগারের যে বিষয়টা, লাইক আমি এটা বললাম, এটা আমি করব, এটাই আসি আমরা, এটাই আসি, এটাকে আমরা ট্রিগার করলাম। ট্রিগার করলাম কি, ক্লিক অফ, আমাদের এটা 11 না, গ্রুপ 11। এখন দেখেন এটা কি হয়ে গেল, ট্রিগার গ্রুপ 11। আমি যদি এটাকে প্লে করি, ওটাকে আসছে, আসে নাই, তাই না। আমি একটু প্রেজেন্টেশনে যাই বিষয়টা দেখানোর জন্য। এই মুহূর্তে আমার ব্ল্যাঙ্ক স্পেস, কি বলছিলাম, প্রথমটা আমি ক্লিক করলে অ্যাপ্লাই হবে, ক্লিক করলাম, প্রথমটা অ্যাপ্লাই হইলো, পালস হইতেছে, কিন্তু
পালস হওয়ার পাশাপাশি তো সেকেন্ডও আসার কথা ছিল, আসে নাই। কখন আসবে? স্পেস ক্লিক করলে আসবে। স্পেস ক্লিক করলে কি হবে, পরবর্তী স্লাইডে চলে যাবে, কিন্তু ওইটা আর আসবেই না। ওইটা আসবে কখন বলেন তো? না, ওটা আসবেই না, কারণ ওটাকে আমি ট্রিগারে রাখছি। ট্রিগার মানে হচ্ছে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আসবে, নাহলে আসবে না। আমি ট্রিগার করছিলাম কোনটাতে? গ্রুপ 11-তে। তাহলে গ্রুপ 11-তেই ক্লিক করতে হবে, নাহলে এটা আসবে না। হ্যাঁ, তো এই যে আপনাদের এই জিনিসটা বলছিলাম, দেখেন এই যে এখানে, যে আমি যদি এই পেজে অনেকগুলো ইনফো রাখি, গ্রাফিক ডিজাইনের ইনফো রাখি, ও ডিজিটাল মার্কেটিং ইনফো রাখি, আমি জাস্ট কি করবো, এটা একটা গ্রুপ করে গ্রুপটাকে আমি ট্রিগার রাখবো। ট্রিগারে যখন রাখবো, আমি বলবো এটা গ্রাফিক ডিজাইনে ক্লিক করলে একমাত্র আসবে, এটা আসবেই না, দেখাই যাবে না, এটা আসবে না। তাহলে কি হলো, আমি এখানে এটাকে ওই ক্লিকেবল, মানে মনে হচ্ছে ক্লিকেবল, আসলে ক্লিকেবল না। আসলে হচ্ছে ওটা কি হাইড হয়ে আছে, ট্রিগার হয়ে আছে, যে আমি এই বাটনে ক্লিক করলে একমাত্র ওটা দেখা যাবে, নাহলে দেখা যাবে না। ঠিক আছে? তো অনেক সময় দেখবেন যে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেখাচ্ছে, এখানে ক্লিক করলে গ্রাফিক ডিজাইন আসে, এখানে ক্লিক করে ডাটা এন্ট্রি আসে। এটা তো আসার কথা না পাওয়ার পয়েন্টে, এমনি আসে, ট্রিগার করে। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আপনি যখন এখানে আসবেন তখন সব দেখতে পারবেন। যখন এডিট করতেছেন, এডিট অবস্থা আপনি সব দেখতে পারবেন, কিন্তু যখন প্রেজেন্টেশনে যাবেন, প্রেজেন্টেশনে সব গায়েব হয়ে যাবে। ঠিক আছে? তো এই অ্যানিমেশনটা আমরা ক্লিয়ার এখানে। অ্যানিমেশন পেইন্টার কি এটা? আচ্ছা, দরকার নেই এটা। আচ্ছা, এর বিষয়টা হচ্ছে, ধরেন এটার যে অ্যানিমেশনটা আছে, সেম অ্যানিমেশনটা আমি এখানে অ্যাপ্লাই করতে চাই। জাস্ট ক্লিক করেন, পেইন্টার নেন, এখানে এসে ক্লিক করে দেন, এটা অ্যানিমেশনটা চলে, এটা অ্যানিমেশনটাতে চলে যাবে আর কি। ঠিক আছে? অ্যানিমেশনটাকে জাস্ট আমরা কি করলাম, কপি পেস্ট করলাম, এই জায়গা থেকে কপি করে আর জায়গায় পেস্ট করলাম। আচ্ছা, গেল হচ্ছে এখানে আমাদের যা যা ছিল সব। ঠিক আছে? এতটুকু জানলে আমাদের অ্যানিমেশন আপাতত না। এখানে বাকিগুলোতেও সেম অ্যানিমেশন, এটা হচ্ছে যে ফাইল দেওয়া। ঠিক আছে? এখানেও সেম অ্যানিমেশন, দেখেন কোনটার পরে কোনটা আসবে সব। আচ্ছা, আমি দেখেন এখানে ক্লিক করে, তো এখান থেকে শুরু হয়েছে, প্রথমে ক্লিক করি যে কোনটার পরে কোনটা আসতেছে, সব অ্যানিমেশন এখানে আসতেছে। ঠিক আছে? এবং খেয়াল করবেন এই যে লেখাটা কিভাবে আসতেছে, এটাও খেয়াল করবেন। এটা একটা গ্রুপ আকারে আছে। ঠিক আছে? এখানে যদি দেখি আমরা, এটা একটা গ্রুপ আকারে আছে, এবং এখানে খেয়াল করেন সব একসাথে দেওয়া, মানে সবকিছু অ্যানিমেশন কি হবে, একসাথে হবে, একসাথে হবে। এবং প্রত্যেকটা অ্যানিমেশন কি দেওয়া, 1 সেকেন্ড এবং প্রিভিয়াস, 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড, হাফ সেকেন্ড, এরকম করে দেওয়া, যেটা যতটুকু দরকার আসলে। এই জন্য আমি যখন এখানে প্রথমটা এসে ক্লিক করব, সবগুলা একসাথে অ্যানিমেট হচ্ছে। এবং এখানে দুইটা দেওয়া, এখানে কি, এখানে হচ্ছে দুইটা শেপ দেওয়া পিছনে, এই জন্য মনে হচ্ছে এটা কি ক্লোজ হচ্ছে। ঠিক আছে? এখানে এখানে দুইটা শেপ দেওয়া। তো কিভাবে আপনি এই জিনিসটাকে রিলেট করবেন, দেখতে ডিফারেন্ট বানাবেন, টোটালটাই আপনার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখানে এবার আসেন হচ্ছে আমরা একটু ডিফারেন্ট কিছু দেখি। আমি চাই এই জিনিসটা এখানে আসার পরে একটু ডান দিকে চলে আসবে, এই জায়গায় চলে আসবে। পসিবল? এটা এখানে আসেও, এই যে এখানে আছে, এখানে বলতে আহ, এখানে আছে, দেখেন যদি প্লে করি, ইমেজটা নিচে চলে আসলো। ঠিক আছে? এই ইফেক্টটা আমি অ্যাপ্লাই করতে চাই। কি করব আমি, সেটা হচ্ছে খুব ইজি। কোনটাতে অ্যাপ্লাই করবেন সেটাতে সিলেক্ট করেন। আচ্ছা, অলরেডি একটা অ্যানিমেশন দেওয়া, তাহলে আমাকে কি করতে হবে, এটাতে অ্যাড অ্যানিমেশন দিতে হবে, যেহেতু অলরেডি আমি একটা অ্যানিমেশন দিয়ে রাখছি। অ্যাড অ্যানিমেশন দিব। হ্যাঁ, অ্যাড অ্যানিমেশন দেওয়ার পর আমি এখানে যাব কোথায়, নিচে। ও একটা বিষয়, এটা হচ্ছে এন্ট্রান্স। এই অ্যানিমেশন গুলো দেই মূলত হচ্ছে আমরা যখন এন্ট্রি নেয় তখন। আর এই অ্যানিমেশন গুলো দিয়ে মূলত আমরা এমফাসিস, মানে হচ্ছে মিডলে, মাঝ পর্যায়ে এইরকম কিছু একটা ঘটবে। আর এই অ্যানিমেশন গুলো দিয়ে আমরা বন্ধ হওয়ার সময়, এইভাবে বন্ধ হবে জিনিসটা। ঠিক আছে? এবার আসেন মোশন পাথ। মোশন পাথটা হচ্ছে লাইন, এটা দিয়ে কি হবে, নির্দিষ্ট একটা লাইনের দিকে সে যাবে,
যেমন একটু আগে হইলো। আর একটু সে বাঁকা হয়ে যাবে, টার্ন, সে কোথাও গিয়ে একটু টার্ন নেবে। শেপ, এটা চারকোনা হইতে পারে, বৃত্ত হইতে পারে, মানে একটা শেপের মধ্যে সে ঘুরবে, এটা হচ্ছে লুপ। সেখান থেকে শুরু হবে, ওখানে শেষ হবে, আবার এরকম করে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, লুপটা আমরা দেখবো। কাস্টম পাথ, এটা হচ্ছে আপনি যেভাবে মন চায় সেভাবে এটাকে ঘুরাতে পারেন। আমি আগে লাইন ধরি, লাইন নিলাম, কোথায় আসছে এটা? নিচে। আমি কোন দিকে চাই? ডানে। তাহলে কি করব? এই লালটা ধরবো, ঠিক আছে? মাথায় রাখবেন এখানে কিন্তু একটু উঁচা নিচে হয়ে যায়। এটা ধরে দেখেন আমি এইভাবে এনে কি করব, এখানে রাখলাম, ঠিক আছে? এই যে অ্যালাইনমেন্টটা খেয়াল করবেন, অ্যালাইনমেন্ট কিন্তু একটু কম বেশি হয়ে যায়। তো জুম করে নিলে ভালো হতো। এখন অ্যালাইনমেন্ট আমার কম বেশি হয়ে গেছে, একটু নিচে চলে আসছে এটা। জুম না করলে আমি এটা ঠিক করতে পারবো না। আচ্ছা, একটু জুম করি। জুম করে এখন দেখেন কম বেশি আছে না? এই যে এখানে ধরবো, এখানে লালটাতে ধরে এটাকে এই যে একদম সমান অ্যালাইনমেন্টে নিয়ে আসবো, ঠিক আছে? ছেড়ে দেন। এবার দেখেন ডান হয়ে গেছে। শুধুমাত্র কি করতে হবে, এটা কোথায় আছে? নিচে। এটা আমার কত নম্বর? এটা হচ্ছে 14 নম্বর, তাই না? আচ্ছা, নিচে থাকলেও জিনিসটা কোথায় বলুন তো? একই লাইনে না? আর সবই কি উইথ প্রিভিয়াস না? তার মানে এটা নিচে থাকলেও যা, না থাকলেও তা, কারণ এটা কি সব একসাথেই অ্যাপ্লাই হচ্ছে। তারপর আমি মন চাইলে এটাকে নিয়ে এখানে আনতে পারি, দেন এটাকে বলতে পারি উইথ প্রিভিয়াস। এটা কিন্তু অন ক্লিক, ক্লিক না করলে আসবে না। এটাকে আমি বলবো কি উইথ প্রিভিয়াস, নাকি আফটার প্রিভিয়াস। আফটার প্রিভিয়াস মানে কি জানেন? সবগুলো শেষ হওয়ার পর, এই জন্য হচ্ছে সবগুলো একসাথে দেওয়া। আমার এখানে যত অ্যানিমেশন আছে সব একসাথে দেওয়া। আমি যদি এখন এটাকে বলি আফটার প্রিভিয়াস, তার মানে সবগুলো অ্যানিমেশন শেষ হওয়ার পর এটা হবে। এখন আমাদের দরকার কোনটা? সবগুলো অ্যানিমেশন শেষ হওয়ার পরে দরকার, না এটার অ্যানিমেশন শেষ হওয়ার পরে দরকার? এটা অ্যানিমেশন শেষ হওয়ার, তাহলে আমি কি দিব? উইথ প্রিভিয়াস। আচ্ছা, এবার দেখেন অ্যানিমেশনটা সুন্দর হবে না, বলুন তো কেন? দেখি, এখানে যাই, ক্লিক করি, আমার কাছে ভালো লাগলো না। আমি কি করতে চাচ্ছিলাম? আমি চাচ্ছিলাম প্রথমে এটা আসবে, আসার পরে এই দুটো অ্যানিমেশন হয়ে যাওয়ার পরে পিছনের কোনো একটা অ্যানিমেশন যখন চলবে তখন এটা মুভ হবে। মানে এটাকে আসার পরে আমি চাই একটু টাইম দিতে। সেই দৌড় দিলাম না, আসলো, বসলো, দেন আস্তে করে যাক। দুইটা কাজ করা যায়। প্রথম কাজ হচ্ছে কি ডিলে করে দেওয়া, একটু পরে যাক। আরটা কি এটা নিচে নিয়ে যাওয়া, ডিলে করি। এটাকে বললাম আমি হাফ সেকেন্ড ডিলে করলাম। এখন দেখি তো বিষয়টা আসলো, তাও হয় নাই, আরো ডিলে করতে হবে। 1 সেকেন্ড ডিলে করি আগে, এখন দেখি। এবার দেখছেন? আপনারা বুঝলেন বিষয়টা যে এখানে কি হচ্ছে? এটাকে আসতেছে চলে যাচ্ছে, বিষয়টা বোঝা যাচ্ছে না। বুঝতে হবে যে এখানে একটা অ্যানিমেশন যে আমি দিলাম, এখানে যে ডাবল অ্যানিমেশন, এই বিষয়টাকে বুঝাইতে হবে যে এখানে দুটো অ্যানিমেশন চলতেছে। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটু কাজ করে একটা বৃত্ত নেই। একটা বৃত্ত নিলাম, কালার আপাতত এটা দিয়ে দেই। ওকে, এই বৃত্ততে আমরা বাকি অ্যানিমেশন গুলো একটু ট্রাই করে দেখি। অ্যানিমেশন এখানে আর অ্যাড দেওয়া দরকার না, যেহেতু এটা সিঙ্গেল অ্যানিমেশন করতেছি আমরা। এই নিচে এসে আর্ক, গেছে, আর্ক হয়ে গেছে। এই আর্কটা এবার আপনি চাইলে কি করতে পারবেন? নিজের মতো করে বাঁকাতে পারবেন না? এটা এখানে না এখানে হবে, তাহলে কি হবে বলুন তো? এখান থেকে শুরু হয়ে এখানে যাবে। বিষয়টা হচ্ছে আমার এখান থেকে যে শুরু হবে, আমার ইয়া কই, আইকন কই? এইখানে। তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে না দেখি তো আমরা? কোথা থেকে শুরু হয়েছে বলুন তো? শুরু কিন্তু এখান থেকে হয়েছে, কিন্তু দেখাচ্ছে এখানে আছে। কিন্তু আমি যখন এটা শুরু করব, এটা এখান থেকেই শুরু হবে, কিন্তু অ্যানিমেশন শেষ হওয়ার পর কই থাকবে? এখানে। তাহলে কি দেখতে ভালো লাগবে? তাইলে ক্লিক করে ধরে এটাকে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু কি হলো? ঝামেলা হয়ে গেল না? আচ্ছা, তাহলে কি করতে হবে? এইটাকে ধরে নিচে নামাইতে হবে, এইটাকে ধরে। এখন ঠিক আছে? এখন যদি আমরা দেখি যেখান থেকে শুরু হওয়ার কথা সেখানে সে কিন্তু আছে, অন্য কোথাও নাই। এবার যদি দেখি যে সে তাই যদি আমরা ইয়া করি, এখান থেকে শুরু হবে, ওখানে গিয়ে আবার থেমে যাবে, ঠিক আছে?
এমন হলো না যে এক জায়গায় আসছে কিন্তু শুরু হলো আরেক জায়গায়, এমন কিন্তু হলো না তখন আর। আচ্ছা, দেখ, ধরেন হচ্ছে আপনি যেভাবে মনটা দেন, দেন আসেন হচ্ছে এটাকে আমরা আর কি করতে পারি, একই জিনিস আমি জাস্ট টার্ন করে দিচ্ছি। দেখেন এটা টার্ন নিচ্ছে। আবার যদি আমি এটাকে শেপ করে দিই, এটা সার্কেলে করতেছে। শুধু কি সার্কেল দিব? এখানে এসে আমি চাইলে যে কোনো শেপ অ্যাড করতে পারি, আবার চাইলে কাস্টম শেপ দিতে পারি, যে এখান থেকে এখানে, এখান থেকে ওখানে যাবে। ঠিক আছে? তাহলে আমি বললাম এটা দিব, তো কি হবে? এমন করে ঘুরবে। এবং এটার স্পিডটা তাড়াতাড়ি হয়ে গেল না? স্পিড কমাবো কই থেকে? ডিউরেশন থেকে। ডিউরেশন বাড়লে স্পিড কমে যায়। দেন আসেন লুপ, এই যে ঘুরতেছে। ঠিক আছে? এবং লুপটা আমরা ডিউরেশন যত বেশি দিবেন তত বেশিক্ষণ ধরে এটা আসবে। ওকে, কাস্টম পাথের বিষয়টা হচ্ছে আপনি এটাকে বললেন যে কই থেকে কই যাইতে হবে। এটা হচ্ছে কাস্টম পাথ। আপনি বললেন এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখানে 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 এখানে, তারপরে এসে এখানে থামবে, বা এখানে যে এখানে থেমে যাবে। আপনি এরকম বলে দিবেন। ঠিক আছে? আমি আপাতত লুপে আছি, ব্যাক স্পিডে পিছনে যাচ্ছি, লুপে ছিলাম। ফার্স্টে হচ্ছে আমি এটার অ্যানিমেশনটা বন্ধ করি, নান। ওকে, এটাকে সিলেক্ট করলাম। এটাকে গিয়ে আমরা এখন কি করব? কাস্টম দিলাম। কাস্টম দেওয়ার পর কোথায় শুরু হবে? এখান থেকে শুরু হবে। এখান থেকে ক্লিক করা শুরু করলাম, এখানে যাবে, এখানে যাবে, এই এই কই কই তাকে নিতে চান আপনি সেরকম একটা পাথ বানান। আপনি যদি বলেন একটা লেখার মধ্যে দিয়ে যাবে, তাহলে কি আপনি এটা দিয়ে একটা লেটার লেখেন, বা একটা লেটারের উপরে দিয়ে আপনি এটাকে জাস্ট ড্র করেন, দেন ছেড়ে দেন, দেখুন এটা লেখাটার উপর দিয়ে জাস্ট ঘুরে আসবে। ঠিক আছে? আচ্ছা, দেন আমি এটাকে এখানে এনে আবার এইখানে এনে শেষ করব। শেষ করে দিলাম। এবার দেখেন, ক্লিয়ার আমরা? তো আপনি চাইলে কাস্টম অ্যানিমেশনও করতে পারেন। এখন কাস্টম অ্যানিমেশন কই করবে সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি এমন হইতে পারে যে এই বিষয়টা আমি এমন না করে একটু ডিফারেন্ট কিছু করতে চাই। এটা হচ্ছে এটাকে এখানে আনি, একটু ছোট করি। বিষয়টা হচ্ছে এমন যে এটা একটা ছোট্ট একটা ইয়া, এটা এখানে আছে। ঠিক আছে? এখানে আছে, আমরা এটাকে বললাম একটা কাস্টম পাথ দিব। কাস্টম পাথ এখান থেকে শুরু হবে। ঠিক আছে? এখানে যাবে, এখান থেকে এখানে, এইভাবে এটা ঘুরতে ঘুরতে আসবে, এসে আবার এখানে এসে থামবে। দেন এটাকে আমরা অ্যানিমেশন দিলাম 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড দিলাম। এটা দিলাম আমরা কি উইথ প্রিভিয়াস দিলাম। এটা গ্রুপ কত? এটা গ্রুপ হচ্ছে 13। ওকে, দেখে আমরা জাস্ট কি করলাম, একটু ডিলে করে দিলাম 1.5 সেকেন্ড। এবার দেখি তো জিনিসটা কিভাবে অ্যাপ্লাই হলো। প্রথমে গিয়ে প্লে করলাম, ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো আগে থেকেই এখানে বসে আছে, তাই না? তাহলে কি করা যায়? হুম, ফেড করে আসবে, কেন এটা হবে? তাহলে বিষয়টা ভালো না? একটু দেরি করে আসলো। আচ্ছা, ফেড কেন? আমি অ্যাপে আর দিই না, যে এখানে এসে তাহলে কি করতে হবে? এটাকে অ্যাড অ্যানিমেশন দেওয়া লাগবে। দিয়ে আমি কি দেবো? অ্যাপেয়ার। অ্যাপেয়ারটা কখন হবে? অ্যাপেয়ারটা হবে কোথায়? অটো না, অ্যাপেয়ারটা হবে আফটার প্রিভিয়াস না উইথ প্রিভিয়াস? উইথ প্রিভিয়াস দিই, আগে দেখি কেমন আসে। এবং দেখেন ডিলে দিছি, দেখছেন? ডিলে দিছি কখন? 10 সেকেন্ডে ডিলে দিছি। এবার দেখি আমরা, সে তো আগে থেকে এসে বসে আছে। তাহলে কি হলো? অ্যাপ্লাই হলো? অ্যাপ্লাই তো হলো না। আবার দেখি আমরা, এটাকে ধরলাম, এটা হচ্ছে ওভাল, এটা হচ্ছে ওভালের। ওকে, ডিউরেশন দিলাম আমরা, ডিউরেশন তো দেইনি আগে, ডিউরেশন দিলাম 2 সেকেন্ড। দেন হচ্ছে আম, আর কি দিব? এটা দিব হচ্ছে উইথ প্রিভিয়াস, তবে ওভালটা আগে দিব। আর ওভালের যে মোশনটা দিব হচ্ছে কখন? পরে, কারণ আগে তো ওভালটা আসবে তারপরে মোশন হবে। এবার একটু দেখি, আছে? এখন ক্লিয়ার?
তাহলে স্টেপ আগে বুঝতে হবে যে কোন স্টেপ কোন স্টেপ দিব। আমি যদি আগে যদি রাখি পাথ, মোশন পাথ, পরে যদি আমি দেই অ্যাপেয়ার, তাহলে হবে? আগে কি আগে থাকবে অ্যাপেয়ার, আগে অ্যাপেয়ার হবে দেন মোশন হবে। আমি যদি এখানে কমান্ডে উল্টা রাখি তাহলে কিন্তু আর অ্যাপ্লাই হবে না। ওকে, পারবো না এখন আমরা? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কোথায় কাজে লাগবেন বলুন তো? যেমন এখানে এত কিছু আছে, এত কিছু থাকার সত্ত্বেও আমি যখন প্লে করব, কোথায় কোথায় নজর যায় দেখেন তো? নজর কোথায়? ইলাস্ট্রেটর। যদি আমি এটা যদি বন্ধ করে দেই তাহলে কোথায়? অ্যাডোবি ইলাস্ট্রেটর। হুট করে ওখানে একটা মোশন শুরু হয়েছে। যদি এমন হয় বিষয়টা, আপনি কি সার্ভিস দেন লিখলেন, সেখানে মেইন কথাটা চারপাশ দিয়ে একটা হুট করে কিছু একটা মুভ হচ্ছে, ওখানে নজর চলে যাচ্ছে, তাই না? বা আপনি দিলেন কি একটা আইকন, এখানে আসতেছে এখানে আসতেছে, মানে কোথায় কখন দেখতে হবে আইকনটা দেখা দিচ্ছে, এখন এখানে দেখো, এখন এখানে দেখো, ঠিক আছে? বা একটা আইকন হুট করে আসলো, আইসা গায়েব হয়ে গেল, ওদিকে তাকাইলাম এই লেখাটা আছে, দেন আরেক জায়গায় সেম জিনিস হচ্ছে, একটা আইকন আসলো আর চলে গেল, মানে ওখানে কি আমাদের ফোকাসটা নিয়ে গেল। এইভাবে আপনি ফোকাসিং পয়েন্টও চেঞ্জ করতে পারেন। ওকে, ফাইনালি ভিডিও আকারে কিভাবে সেভ করবেন? খুব ইজি। ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে কই সেভ করব আমরা? ডাউনলোডে, ডাউনলোডে সেভ করি। ডাউনলোডে গিয়ে জাস্ট এখান থেকে কি করব? MP4 আছে, MP4, MP4 ক্লিক করলাম, যে নাম দিতে মন চায় নাম দেন। দেওয়ার পরে আপনি যদি ওখানে সেভ ক্লিক করেন, বিষয়টা তো সেভ হয়ে গেল, কিন্তু আমার কি কোনো অপশন দিচ্ছে? অপশন নেই। ধরেন এমন একটা অপশন, প্রতিটা স্লাইডে 5 সেকেন্ড করে থাকবে। স্লাইড যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কত সেকেন্ড থাকবে? 5 সেকেন্ড। স্লাইড যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে কত সেকেন্ড থাকবে? বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে আপনাকে অপশন দিবে প্রত্যেকটা স্লাইড কত সেকেন্ড করে থাকবে। এর মানে হচ্ছে একটা স্লাইড আসলো, আসার পরে সবগুলো অ্যানিমেশন শেষ হয়ে গেল, অ্যানিমেশন শেষ হওয়ার পরে পেজটা পাল্টাবে না, পাল্টানোর সময় কত সেকেন্ড পরে পাল্টাবে সেই অপশনটা দেওয়া থাকবে, কিন্তু এখানে দেয় নাই, দিছে? তাহলে এখানে কি হবে বলুন তো? এখানে হবে অ্যানিমেট হলো, অ্যানিমেশন হওয়ার পরেই কি হবে? আরেক পেজে চলে যাবে, কোনো ডিলে করবে না। আরেক পেজে যাওয়ার আগে ডিলে করি, আমরা কি করতে পারি? ফাইল, এক্সপোর্ট, কি দেবো? এক্সপোর্ট, তারপরে ক্রিয়েট এ ভিডিও। এবার দেখেন কি বলতেছে, সেকেন্ড স্পেন্ড অন ইচ স্লাইড কত? 5। এখন কি হবে বলুন তো? আমি যদি ক্রিয়েট ভিডিও দেই, সব অ্যানিমেশন শেষ হওয়ার পরে 5 সেকেন্ড একটা গ্যাপ দিবে পরবর্তী স্লাইডে আসার জন্য। এবং এখানে ভিডিও কোয়ালিটি আপনি কি কোয়ালিটি চান সেটাও নিতে পারেন। নিলাম। ওকে, এটাকে আপনি কি নামে সেভ করবেন? ডাউনলোডে দিলাম, এটা আমি সেই স্কিল অ্যান্ড টু টেকনোলজি দিলাম, ওকে দিলাম। এটাও দেখেন সেভ হচ্ছে, ঠিক আছে? আগেরটা সেভ হয় না এখনো, অনেক বড় তো, আগেরটা সেভ হয় নাই। আচ্ছা, আমি এক কাজ করি, সেটা হচ্ছে এটাকে কেটে দিয়ে, দুটাকে কেটে দেই। এত বড় স্লাইড আমাদের দরকার নেই, 90 পেজের আমাদের দরকার কয় পেজ? 3 পেজ। এগুলো ডিলিট করে দিই। ওকে, দুটাই সেভ দিই, দেখা যাক ইমপ্রুভ হয়েছে কিনা, নাকি এখন আগের মতোই। এখানে দিব হচ্ছে প্রথমে নরমালটা, সেভ দিয়ে দেই। আর আরেকবার দেব এক্সপোর্ট। আচ্ছা, নরমালি 5 সেকেন্ড করে থাকে সম্ভবত, এটা বাই ডিফল্ট। আমি এটাকে একটু কমায় দেই, এটাতে আমি 2 সেকেন্ড রাখি, যাতে আমরা পার্থক্যটা বুঝতে পারি। ওকে, ওয়েট করি, এবার আমরা সেভ হওয়া পর্যন্ত। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? এখন প্রেজেন্ট করা দিয়ে কথা, আপনি বাইরের কাছে প্রেজেন্ট করবেন যে আমি এরকম একটা জিনিস পারি। তাহলে আপনি ক্যানভাতে করেন। না, ফিচারগুলো তো সব ক্যানভাতে পাবেন না। আর একটা বিষয় হচ্ছে, আমরা যে সাইজটা নিলাম পেজের, এটা কিন্তু পেজের সাইজটা রিসাইজ করা হয় নাই। এটার জন্য একটা আলাদা সাইজ আছে, বলছিলাম মনে হয় 1280 পিক্সেল আর 769 পিক্সেল বলছিলাম। পিক্সেল থেকে কিভাবে ইঞ্চিতে কনভার্ট করবে সেটা বলছিলাম। অনলাইনে গিয়ে জাস্ট সার্চ করবো পিক্সেল টু
ইঞ্চি, সেখানে পিক্সেল দিলে ইঞ্চি আসবে। দেখেছিলাম না এটা আমি? দেখে নাই? ধরেন আমরা যে ইয়াটা এই স্লাইড সাইজটা ফাইবারে সাপোর্ট করে আমরা একটা স্লাইড সাইজ আঁকা চাইতেছি, তখন আমি কি করব? তখন আমি এইখানে এসে ইঞ্চি আছে, ইঞ্চিকে পরিবর্তন করে আমি পিক্সেলে নিতে পারতেছি না, তো আমি কি করব? পিক্সেলকে ইঞ্চিতে আনবো। এর জন্য সিস্টেম হচ্ছে পিক্সেল টু ইঞ্চ, খুবই ইজি। ঠিক আছে, একটা ক্যালকুলেটর চলে আসবে, এই যে প্রথমটা, এখানে যাবেন, তবে আরো সহজ হিসাব হচ্ছে 96 পিক্সেল 1 ইঞ্চি। আচ্ছা, এখানে এসে জাস্ট কি বলবেন? আমি 1280 পিক্সেলকে ইঞ্চিতে আনতে, কত ইঞ্চি? 13.3। আমি 769 পিক্সেলকে ইঞ্চিতে আনতে, কত? 8.0 বা 13.3 বাই 8। এই সাইজ দিয়ে আপনি যখন কাজটা করবেন, ওটা ফাইবারের জন্য একটা মোটামুটি একটা ভালো রেশিওতে চলে আসবে। ফাইবারের ওটা ইজিলি দেখতে সুন্দর লাগবে ফাইবার রেশিওটা। এখন ধরেন আমার রেশিও হচ্ছে এতটুকু, আমি দিলাম এদিক থেকে এতটুকু কম, ভালো লাগবে? আমি হাইট একটু কম দিলাম, ভালো লাগবে? ভালো লাগবে না। তখন সে কি করবে বলেন তো? হাইট মিলানোর জন্য উইথ কেটে ফেলবে, আবার উইথ মিলানোর জন্য হাইট সে কেটে ফেলবে। সে কিন্তু বক্সে মিলাবে। এখন হয় এক পাশ মিললে আরেক পাশ কি ফাঁকা দেখা যাবে, দেখতে খারাপ লাগবে। এর জন্য আমরা অবশ্যই ফাইবারের যে সাইজটা বলে সেই সাইজের জন্য সেই সাইজে আমরা বানাবো, যাতে হচ্ছে ফাইবারে দেখতে সুন্দর লাগে প্রেজেন্টেশনটা। ঠিক আছে? ওকে, ফাইবারে 3টা ইমেজ, 2টা পিডিএফ আর একটা ভিডিও দেওয়া যায়। তো ভিডিওটা সর্বোচ্চ 75 সেকেন্ড হতে পারবে। কত সেকেন্ড? 75 সেকেন্ড। এবং ভিডিও সাইজ হতে পারবে সর্বোচ্চ 50 এমবি। পিডিএফ হইতে পারবে সর্বোচ্চ 2 এমবি। এক পিডিএফ মানে 2 এমবি 2টা পিডিএফ আমরা দিতে পারি। কিন্তু আপনাদের এত পরিমাণের আম, ইয়াও নাই, স্যাম্পলও নাই যে আপনারা এতগুলা বানাতে পারবেন। আপনার ভিডিও বানালে এনাফ। একটা ভিডিওতে যদি 5টা স্লাইড থাকে, সেখানে প্রপার ইনফরমেশন দিলেই এনাফ। দেখবেন যারা ডাটা এন্ট্রি করে তারা একটা দুইটা স্লাইড দেয়, এর বেশি দেয় না। আর একটা বিষয় হচ্ছে স্লাইড যেটা দেন না কেন, আগে বললাম যে আপনি যে জিনিসটা ভালো পারেন সেটা নিয়ে কাজ, সেটার দিকে ফোকাস রাখবেন আগে। কারণ যখন আমরা ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং এ আমাদের একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড। একটা গিগে 5টা কিওয়ার্ড দেওয়া আছে। এখন যদি আপনারা আমি বলি সিভি ডিজাইন, এটার কিওয়ার্ড যদি লিখতে বলি, শুধু সিভি ডিজাইন লিখলে হবে? কেউ রিজিউমি ডিজাইন লিখবে, কেউ সিভি ডিজাইন লিখবে, কেউ প্রফেশনাল সিভি ডিজাইন লিখবে, তাই না? আচ্ছা, এখন 3টা তো হয়েই গেল, একটাতেই আরো কয়েকটা ভাবে লিখতে পারে, কামাল লেটার ডিজাইন লিখতে পারে। তো দেখেন, সিভি নিয়েই 8-10টার মতো ভালো ভালো কিওয়ার্ড চলে আসবে, যেগুলো মানুষজনের মাথায় আসে। তাহলে আপনি বাকিগুলোর কিওয়ার্ড কই দিবেন? আপনার ডাটা এন্ট্রিতে যদি আপনি দিতে চান, ডাটা এন্ট্রির জন্য ক্লিক করলে সেখানে শুধুমাত্র কি ডাটা এন্ট্রি রিলেটেড কিওয়ার্ড দিব। যদি আপনি স্পেসিফিক কাজ করতে চান, শুধুমাত্র সিভির জন্য খুলেন, শুধুমাত্র এক্সেল এর জন্য খুলেন। ঠিক আছে? এক্সেল এর যে বিষয়টা, এটা ডাটা এন্ট্রি, এক্সেল ওয়ার্ড এর যে নরমাল কাজগুলো, এটা হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রির জন্য আলাদা একটা খুলবেন। আবার যে ডিজাইন পার্টটা, ইনভয়েস ডিজাইন, তারপরে সার্টিফিকেট ডিজাইন শিখেছি, লেটার হেড, সিভি, এই ডিজাইনগুলোর জন্য আলাদা আলাদা খুলেন। ঠিক আছে? আর ডাটা এন্ট্রির জন্য আলাদা খুলেন। ডাটা এন্ট্রির মধ্যে ডিজাইনগুলো রাখার দরকার নেই। তো আমাদের কি 2টা পার্ট হবে, একটা ডাটা এন্ট্রি পার্ট হবে, একটা হচ্ছে ডিজাইনের পার্ট হবে। ঠিক আছে? তো আলাদা আলাদা বানাবো এগুলোর জন্য আমরা। আচ্ছা, এবার দেখি আমরা এই ভিডিওটা 19 সেকেন্ড, এই ভিডিওটা 20 সেকেন্ড। একটু কম বেশি কেন বলুন তো? ওই যে কমাইছিলাম স্লাইডের ট্যাপিংটা। আচ্ছা, সেকেন্ডটা খুব সম্ভবত আমি তো পরবর্তীতে 2 সেকেন্ড, 1 সেকেন্ড আর 2 সেকেন্ড করছি। ওইটা বাই ডিফল্ট আগেরটা 2 সেকেন্ডই তাহলে ছিল। ঠিক আছে? আমরা যদি এটাকে 5 বা 10 সেকেন্ড করে দিতাম, তাহলে আবার ভিডিওর সাইজটা একটু বড় হতো, যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে একটু দেরি করে যাচ্ছে। তা দেখি আমরা এখানে কতটুকু দেরি করতেছে তারা। আচ্ছা, ওইটার অ্যানিমেশন পরে দিয়ে ফেলছিলাম। দেখেন, শেষ হওয়া মাত্রই স্লাইড গন। কোনো লেট করতেছে? লেট করতেছে না। কিন্তু আমরা যদি বলতাম 5 সেকেন্ড করে থাকবে এই স্লাইড, তার মানে কি শেষ হওয়ার পরে 5 সেকেন্ড ওয়েট করে পরবর্তী স্লাইডে যাবে। আচ্ছা, একটা জিনিস কিন্তু মিস করে গেছি আমরা, বলেন তো কি?
এই যে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাচ্ছি, এই ইফেক্টটা কি কেমন? ধাপ করে চলে যাবে নাকি অন্য কোন ইফেক্ট আসবে? যেমন এখানে আসেন, ট্রানজিশন, এটা কি আছে? এক পেজ থেকে আরেক পেজে এভাবে যাচ্ছে, দেখছেন কিভাবে? এভাবে যাচ্ছে। যদি বলি পুশ, এক পেজ থেকে আরেক পেজ এভাবে যাবে। হোয়াইট, এভাবে যাবে। পেজ চেঞ্জ হবে এভাবে। এলিমেন্ট না কিন্তু ফুল পেজ এভাবে চেঞ্জ হবে আমাদের। ঠিক আছে? দেখুন এই যে এটা সুন্দর। যদি একটু সুন্দর কালার দিই আমরা ব্যাকগ্রাউন্ডে, এটা সুন্দর একটা জিনিস। তারপরে হচ্ছে এটা ভালো না, এটাও ভালো না, এটা ভালো না, এগুলো একটাও ভালো না। এটা মোটামুটি ভালো যদি কালারফুল কিছু থাকে। তারপরে হচ্ছে এটা ভালো ছিল, কাভারটা আসে না, আর এখানে একটাও ভালো না। আর হচ্ছে পুশটা, পুশটা দিয়ে আপনি এখান থেকে জাস্ট ইয়ে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? তিনটা আর হচ্ছে ফেড, এই চারটা ইফেক্ট এখানে দেখতে সুন্দর লাগে। আর এখানে সাউন্ড আছে, এই যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাচ্ছি, এখানে সাউন্ড ইফেক্ট আছে। এই যে এখানে সাউন্ড ইফেক্ট আছে, আপনি কোন সাউন্ড ইফেক্ট এটা আনতে চান, যখন একটা পেজ আরেক পেজে যাবে আপনি চাইলে এখানে একটা সাউন্ড ইফেক্ট দিতে পারেন। ঠিক আছে? এবং সাউন্ড ইফেক্টটা জাস্ট সাউন্ড ইফেক্ট দিয়ে দেন, শোনা যাবে কিনা দেখি। আমরা যখন একটাতে আরেকটা যাবো এরকম একটা সাউন্ড ইফেক্ট দিতে পারি। ঠিক আছে? এখন কোন অ্যানিমেশনের কোন ট্রানজিশনের সাথে কোন সাউন্ড ইফেক্টটা বেটার লাগে সেটা একটা বিষয়। যেমন এটার সাথে বেটার লাগে মনে হয় আসলে ছবি তুলতেছে, কিন্তু এখানে যদি আমি এটা দিতাম, এই যে এটা আওয়াজই নাই, খুব কম। অ্যারো, অ্যারোতে এটা হবে না, হবে? অ্যারো হবে কখন? অ্যারো হবে এটাও না, এটা কিন্তু আরো কি দ্রুত যেতে হবে। দ্রুত যাইতে হলে আমরা ইউজ করতে পারি কোনটা অ্যারোর জন্য? দ্রুত একটাও নাই, দ্রুত একটাও নাই যে অ্যারোর সাথে ম্যাচ করবে। একটাও নাই। দেন হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে। ঠিক আছে? ক্লিক আছে, কয়েন আছে। এখন কয়েনের সাথে ম্যাচ করার মতো কোনটা হবে এখানে? একটাও নাই। কয়েনের সাথে ম্যাচ করতে কোনটা বলুন তো? ওই যে লিখাটা যখন ড্রপ করে পড়লো বাউন্স করে, ওইটা ম্যাচ করতে কয়েনের সাথে। ওকে, এগুলো কিন্তু অন মাউস ক্লিক দেওয়া। অন মাউস ক্লিক মানে আপনি ক্লিক না করা পর্যন্ত স্লাইড চেঞ্জ হবে না। আমি যদি অন মাউস ক্লিক অফ করে দেই তাহলে কি হবে? একা একাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আমার অ্যানিমেশন শেষ, এটা নির্দিষ্ট সময় পরে এটা একাই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অন মাউস ক্লিক মানে ক্লিক না করা পর্যন্ত পেজ চেঞ্জ হবে না। ওকে, শেষ, আপনাদের কোর্সও শেষ। লাগবে? এখন হচ্ছে আপনাদের যেটা বলতেছি, এখন যেটা করবেন প্রথমত হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য মাস্ট